আচ্ছা, আমাদের আজকের প্রবলেম হচ্ছে প্যারালাল সার্কিটের প্রবলেমগুলো আমরা করব। তাহলে প্যারালাল সার্কিটে 14.1 দিয়ে স্টার্ট করবো আমরা। তো প্যারালাল সার্কিটের বিগত লেকচার হচ্ছে আমাদের যাবতীয় কিভাবে ম্যাথমেটিক্স করতে হবে, কিভাবে পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে, কোন কোন কি পয়েন্টগুলো মনে রাখতে হবে, কোন কোন জায়গায় ভুল যেতে পারে, এগুলো সব বলা হয়েছে। তো তার বেসিসের উপরই বা গতকালকের থিওরির উপর বেসিস করে ম্যাথগুলো করব। তো আমাদের বইতে যে প্যারালাল সার্কিট সাধারণত দেওয়া হয়, এই প্যারালাল সার্কিট হচ্ছে খুবই সহজ দেওয়া হয়, সত্য কথা যেটা, জাস্ট ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। কিন্তু আসলে প্যারালাল সার্কিট থেকেই মানে হিউজ কোশ্চেন করা যায়, হিউজ কোশ্চেন, এবং সেগুলো করলে দেখা যাবে যে মাথা পুরো বিগড়ে যাচ্ছে। তো এই জন্য আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকবো তখন দেখবো যে এরকম দুটো ট্রানজিয়েন্ট আছে, একটা আছে ডিসি ট্রানজিয়েন্ট আর একটা এসি ট্রানজিয়েন্ট। তো এসি ট্রানজিয়েন্ট কিন্তু খুবই কঠিন বা বেশ প্যারা দেয়, এবং সেখান থেকে সহজ প্রশ্ন হয়। আর ডিসি ট্রানজিয়েন্ট সোজা, সেখান থেকে কঠিন প্রশ্ন করে। তো ব্যাপারগুলো প্রত্যেকটা পার্টের ডিজাইন এরকম হয়, যেই পার্টটা সোজা সেই পার্ট থেকে মানে কোশ্চেন ঘোরানোর পসিবিলিটি বেশি থাকে, আর যে পার্টটা কঠিন সে পার্ট থেকে সহজ প্রশ্ন করে সাধারণত। তা প্যারালাল সার্কিট থেকে আসলেই বেশ টাফ কোশ্চেন মেক করা যায়, কিন্তু প্যারালাল সার্কিট থেকে এই জন্যই হচ্ছে সহজ সহজ কোশ্চেন দেয় আর কি, জাস্ট ক্যালকুলেশন। তাহলে আমাদের 14.1-এ যে কোশ্চেনটা আছে দেখো একটু, বলছে টু সার্কিটস দ্য ইম্পিডেন্স অফ হুইচ আর গিভেন বাই Z1 10 + J of 15 and Z2 ইকুয়াল হচ্ছে 6 - J of 8 ওহম আর কানেক্টেড ইন প্যারালাল। কি বলেছে? দুটো সার্কিট দ্য ইম্পিডেন্স অফ হুইচ আর গিভেন, দুটো ইম্পিডেন্স আছে, একটা হচ্ছে Z1 আর একটা কি Z2 ওহম আর কানেক্টেড ইন প্যারালাল। দুটো কিভাবে কানেক্ট করা আছে? দুটোকে প্যারালালে কানেক্ট করা আছে। বলছে ইফ দ্য টোটাল কারেন্ট অ্যাপ্লাইড ইজ 15 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট কত অ্যাম্পিয়ার হয়? 15 অ্যাম্পিয়ার হয়। হোয়াট ইজ দ্য পাওয়ার টেকেন বাই ইচ ব্রাঞ্চ? প্রত্যেকটা ব্রাঞ্চ কতটুকু কতটুকু পাওয়ার নিবে। ফাইন্ড অলসো দ্য পাওয়ার ফ্যাক্টর অফ ইন্ডিভিজুয়াল সার্কিট, অর্থাৎ প্রত্যেকটা সার্কিটে কী বের করতে হবে? ইন্ডিভিজুয়াল পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। অফ কম্বিনেশন, এবং কম্বিনেশন, পুরো কম্বিনেশন করে আমরা কী বের করবো? পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। ড্র ভেক্টর ডায়াগ্রাম, এই হচ্ছে আমাদের সেই কনসেপ্ট বের করতে হবে। পারা যাবে তো নাকি? আচ্ছা, তো সেটা করার জন্য আমাদের কাছে যেই দুটো, তাহলে 14.1 আমাদের স্টার্ট করবো। তাহলে টু সার্কিটস দ্য ইম্পিডেন্স অফ হুইচ আর গিভেন বাই Z1 ইকুয়াল টু হচ্ছে কত? 10 + J of কত? 15 অ্যান্ড Z2 কত হবে? 6 - J of 8। এখানে একটু ঝামেলা লাগতে পারে সবাইদের কাছে, মোটামুটি সবার কাছে সে ঝামেলা লাগতে পারে যে টু সার্কিট, দুটো সার্কিট, কিন্তু ইম্পিডেন্স তো দুটো। টু সার্কিট বলার কারণ কি? কারণ হচ্ছে সার্কিটের সঙ্গে আমরা কি জানি? কারেন্ট চলার পথটাকে কী বলা হবে? সার্কিট বলা হবে। তার মানে Z1 যদি আমরা এভাবে কানেক্ট করি, দেখো তো একটু, এটা কী হবে? দুটো Z2 কি, Z1 এবং Z2 কীভাবে কানেক্ট করা হয়েছে? প্যারালালে কানেক্ট করা হয়েছে নাকি? তাহলে প্যারালালে কানেক্ট করো। তাহলে এই হচ্ছে তোমার কিসে কানেক্ট করা হয়েছে? এটাকে প্যারালালে কানেক্ট করা হয়েছে। তো এটা হচ্ছে তোমার সেই কি Z1, আর এইটা কিসে কানেক্ট করা হয়েছে? প্যারালালে কানেক্ট করা হয়েছে। এটা হচ্ছে কত? সেই Z2, দেখি না? তাহলে প্রশ্ন বলতেছে কি যে ইফ দ্য টোটাল কারেন্ট সাপ্লাইড ইজ 15 অ্যাম্পিয়ার, তাহলে মোট কারেন্ট কত সাপ্লাই করছে এখানে? 15। তাহলে এইখানে সে 15 অ্যাম্পিয়ার না মিরাজ? এইখানে সে কত অ্যাম্পিয়ার? 15 অ্যাম্পিয়ার। হোয়াট ইজ দ্য পাওয়ার টেকেন বাই ইচ ব্রাঞ্চ, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চ কি পরিমাণ পাওয়ার নেবে। তাহলে Z1 এর মান দেওয়া আছে কত? 10 + J of কত? 15, আর Z2 দেওয়া আছে কত? 6 - J of 8। তাহলে শায়দ এই 15 অ্যাম্পিয়ার এখানে সবাই ভাগে ভাগ হবে, দুই ভাগে ভাগ হবে না? তাহলে এই কারেন্ট আমরা কীভাবে বের করবো? কারেন্ট ডিভাইডার মেরে দেবো না? সে অঙ্ক কারেন্ট ডিভাইডার দিয়ে দেবো, তাহলে এই কারেন্ট পাবো আর কি কারেন্ট পাবো। তাহলে এই কারেন্ট যদি পাই, তাহলে এই ব্রাঞ্চের পাওয়ার বের করে কীভাবে? কারেন্টের স্কোয়ার ইন্টু কত হবে? আর, কারণ রিঅ্যাক্ট্যান্স পার্ট তো কী করবে না? অ্যাক্টিভ পাওয়ার নেবে না। বোঝা গেছে নাকি? একইভাবে ওই কারেন্ট পেলে এই কারেন্ট পাবো, ওই কারেন্ট থেকে ওই কারেন্টের স্কোয়ার ইন্টু আর করলে কি এই পাওয়ার পাবো। তাহলে আমরা সেটা করি, আমরা এটাকে বলি I1, এটাকে বলি কি I2। তাহলে I1 বের করার ফর্মুলা কী বলো? আগত মোট কারেন্ট ইন্টু কত হবে? এর প্যারালাল ব্রাঞ্চ, তাহলে কত হবে? 6 - কত? ক্যালকুলেশন করো সবাই ভাই, কত হবে? 10 + J of কত? 15 প্লাস কত হবে? 6 - কত হবে? J of 8। ওকে, I1 কত পেরেছ? পোলার, কারণ আমার আয়ের কি দরকার? ম্যাগনিটিউড দরকার না? ওই শায়দ কথা বলিস না কেন? আয়ের কি দরকার? ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড পাই কোন ফর্মে? পোলারে পাই। ম্যাগনিটিউড কি আমরা রেক্ট্যাঙ্গুলার পাই? কথা বলো না কেন?
এটা অ্যাঙ্গেল 8.59 এর অ্যাঙ্গেল কত মাইনাস 76.76 ডিগ্রি, এতটা কি অ্যাম্পিয়ার, ঠিক না? তাহলে I1 পেলাম, এবার কত পাচ্ছি আমরা I2 ব্যবহার করবো 15 থেকে এই অ্যাঙ্গেলটা এই আবার কারেন্ট ডিভাইডারের দরকার আছে, এই কারেন্ট থেকে কারেন্ট বাদ দিলে কি আমরা এখানে পাবো? তাহলে 15 মাইনাস কত হচ্ছে 15 মাইনাস 8.59 অ্যাঙ্গেল হচ্ছে কত মাইনাস 76.46 ডিগ্রি। ওকে 15.48 10 অ্যাঙ্গেল 32.68 ডিগ্রি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দুটো কারেন্ট পেয়ে গেলাম। তাহলে I1 এর ম্যাগনিটিউড কত 8.59 আর I2 এর ম্যাগনিটিউড কত 15.48, তাই কি না? কেন? হ্যাঁ হইতেই পারে, অস্বাভাবিক কি 15 থেকে 8.59, এটা তো আর তোমার সেই এটা তো তোমার সেই ইয়া না, পোলার তো সরাসরি বিয়োগ করা যাবে না, এই জন্য কনফিউশনে পড়া যাবে না। জোগাড় করতে ছিল কি 15 থেকে 8.59 বাদ দিলে তো 15.48 কীভাবে বড় মান বেড়ে যায় কীভাবে? এখানে তো ব্যাপারটা হচ্ছে দুটো তো দুই ফর্মে আছে, এটা কোন ফর্মে আছে? রেক্ট্যাঙ্গুলার 15 অ্যাঙ্গেল বাদ দে, তুই 15 অ্যাঙ্গেল 0 বলতে পারিস, কারণ 15 অ্যাম্পিয়ার অ্যাঙ্গেল কি দেওয়া, তাহলে 0 ডিগ্রি, তাহলে 15 অ্যাঙ্গেল 0 মাইনাস অতমাক 0, তাহলে পোলার ফর্মে কি সরাসরি কি যোগ বিয়োগ করা যায়? রেক্ট্যাঙ্গুলার করার পর দেখবি এরকম একটা মান পাবিনি। ওই মিনিট বুঝতে না, বোঝা নাই, এটা I1 এর মান পেলাম, I2 মান পেলাম, তাহলে P1 প্রথম ব্রাঞ্চের 1 নাম্বার ব্রাঞ্চের পাওয়ার বের করো, তাহলে কি বলে I1 স্কোয়ার ইন্টু কত হবে আর, তাহলে I1 কত ভাই 8.59 এর স্কোয়ার গুণ কত হবে আর কত 10। ওকে, P2 বের করো, I2 স্কোয়ার ইন্টু কত হবে আর, তাহলে কত হচ্ছে 15.48 এর স্কোয়ার গুণ হবে কত এখানে কত 6। মিরাজ বুঝছো না, বোঝা নাই? বুঝছি, উপরেরটা 1437 পয়েন্ট কত পাচ্ছি 7। উত্তর কি মিলছে দেখো তো একটু, কই মিলছে উত্তর? না আন্দাজ আমি ওইটা 1437 1432, আমরা কি বলছিলাম পাওয়ার কত হতে পারে? 5 10 50 5 10 20 50 100 পর্যন্ত কি করতে পারে? বাড়ি করতে পারে। এখানে কত 737.89 ওয়াট মিলছে কিনা? ওকে, তাহলে দুটো পাওয়ার বের করলাম, তাই কিনা? তাহলে প্রশ্ন কি বলছে, ইফ দ্য টোটাল সাপ্লাই টেকেন বাই পাওয়ার ইজ ব্রাঞ্চ, প্রত্যেকটা পাওয়ার বের করলাম, তাই কিনা? এখন যদি 76 বলে এই দুটো এই পুরো সার্কিট কতটুকু পাওয়ার নেবে সেটা যদি বের করতে বলে কি করবো? ভুলেও কিন্তু কি করা যাবে না, আমরা এরকম মনে করতে পারবো না যে এইটা প্যারালাল আছে এটা প্যারালাল আছে, তাহলে এর পাওয়ার প্যারালাল কত হবে এর পাওয়ার, এরকম না, তাই কিনা? পাওয়ার কি রাশি? স্কেলার রাশি না? ক্ষমতা কি রাশি? স্কেলার রাশি কিনা? ক্ষমতা কি রাশি? তাহলে এরকম সিরিজে আছে নাকি প্যারালাল আছে, নাকি সিরিজে আছে নাকি প্যারালাল নাকি সিরিজ প্যারালাল মিক্সার আছে, ওই রাশি দেখবে না। তাহলে স্কেলার কি লাগবে? শুধু মানগুলো যোগ করে দিবে। তাহলে প্যারালালে থাক সিরিজে থাক, এর পাওয়ার প্লাস এর পাওয়ার যোগ করলে কি পাবো? টোটাল সার্কিটের পাওয়ার পাবো। বুঝছিস না? তো আবেগে ঠেলে কি করতে পারিস, মনে করতে পারি এটা প্যারালাল আছে, তাহলে এই পাওয়ার প্যারালাল কত হবে এই পাওয়ার, এটা কিন্তু ভুলেও করা যাবে না, কারণ পাওয়ার কি রাশি? স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কি এরকম প্যারালাল সিরিজ মানে? তুই ঘড়ি নিয়ে মনে কর দুটো ঘড়ি প্যারালাল রাখলি আর মনে কর দুটো ঘড়ি সিরিজে রাখলি, তো ঘড়ির টাইম কি আস্তে করবে স্লো করবে? আরেকভাবে বের করে দেয় না? কোন ভাবে? এই দুটার ইম্পিডেন্স দিয়ে মোট ইম্পিডেন্স বের করে ওই জায়গায় যে আর পাবো সেই আর দিয়ে আর ওই কারেন্ট না, ঝামেলা করার দরকার নেই তো কোনো, ওইটা একটু ঝামেলা হয় কিন্তু এটা বেরোবে, সমস্যা না। আর আরেকভাবে করতে পারে সাহায্য, যেটা বললো যে আমরা দুটো জোর কী করতে পারি প্যারালাল করতে পারি, প্যারালাল করে কী বের করতে পারি মোট ইম্পিডেন্স বের করবো। তাহলে মোট ইম্পিডেন্সের এবার কয়টা পার্ট বেরোবে? দুটো পার্ট, একটা রেজিস্টিভ একটা কি রিয়াক্টিভ পার্ট, মানে রিয়েল আর ইমাজিনারি পার্ট। তাহলে এই কারেন্টের স্কোয়ার ইন্টু কী হবে ওই টোটাল রেজিস্ট্যান্সের রোধ, তাহলে গুণ করলে কী পাবো আমি? মোটামুটি দেখা যাবে যে টোটাল পাওয়ার টাইম পেয়ে গেছি। ওকে, এভাবে করতে পারো, অঙ্ক অনেকভাবে করা যেতে পারে, যাই হোক যেভাবে করলে কোনো সমস্যা নেই। বলছে ফাইন্ড অলসো দ্য পাওয়ার ফ্যাক্টর অফ ইন্ডিভিজুয়াল সার্কিট। তার মানে কি ইন্ডিভিজুয়াল সার্কিট মানে কি? এই যে টু সার্কিট বলতেছিলাম না, তাহলে দেখতো কারেন্ট চলার পথ কয়টা? দুটো, এই জন্য বলেছে দুইটা সার্কিট। এরকম ভাবা যাবে না যে এইটা একটা সার্কিট হলো এটা আর একটা সার্কিট, এরকম না, কিন্তু কারেন্ট চলা কয়টা পথ? দুটো পথ, এই জন্য বলেছে দুইটা সার্কিট। ঠিক আছে, নয়স হোয়াট ইজ দ্য ফাইন্ড অলসো দ্য পাওয়ার ফ্যাক্টর অফ ইন্ডিভিজুয়াল সার্কিট। ইন্ডিভিজুয়াল সার্কিট মানে কি? এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর বের করতে আমাকে দুধভাতের কাছে, তাই না? ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি? বলো ট্যান থিটা ইকুয়াল টু ইমাজিনারি আপন কি রিয়েল, তাহলে ইমাজিনারি কত 15, এটা কত 10, তাহলে ওই থিটা কার অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে এই ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর কত পাবো আমি? 15/θ পাবো, এখান থেকে আমরা cos θ করে দিলে, তাই না? বোঝা গেছে নাকি? এই শিখছি কিনা এইসব কথা? কনফিউজিং লোক দিচ্ছ কেন? দেখো দিকে, তাহলে কি tan θ1
ইকুয়াল কত বলতে পারি আমরা? ট্যান থিটা করলে 1 ইকুয়াল টু ইমাজিনারি বাই ডেল্টা 15 বাই হচ্ছে তাহলে কত বলতে পারি? 15 বাই হচ্ছে 10। তাহলে থিটা 1 পাবো নাকি? থিটা 1 বের করে ফেলাও, এটা হচ্ছে 56.3 একবারে বের করো, ঠিক আছে? থিটা 1 হচ্ছে কত? ট্যান ইনভার্স কত শায়দ 15 বাই 10, তাই কিনা মিরাজ? কিন্তু আমার কি বের করতে হবে? পারফেক্ট বের করতে হবে না? তাহলে পারফেক্ট ট্যান থিটা না কস থিটা? কস থিটা 1। তাহলে বসায় দাও জাস্ট এখানে, কজ অফ কি পাচ্ছি? ট্যান ইনভার্স কত? 15 বাই কত পাচ্ছি? 10। ও আচ্ছা, ইসের থেকে বের করছিলাম কোনটা? আপনার হচ্ছে ইম্পিডেন্সের অ্যাঙ্গেল ওইটা পোলার ফর্মে নিয়ে হ্যাঁ তাও করলে হচ্ছে, এটাকে পোলার ফর্মে নিলে তারপর একই কথা, করো সমস্যা না, আমরা দুইভাবে করবো, দেখা যাক। 0.55 না উত্তর 0.55, এটাকে লিডিং লাগিং শায়দ, এটা লিডিং না লাগিং, যেহেতু প্লাস যে অফ এক্স, এটা কি এক্সেল না? জি তাহলে এক্সেল মানে কিসে? ল্যাগিং, পারফেক্টটা দিব। আচ্ছা এটা জুবাইর যেভাবে বলে এভাবে করতে পারি। সেটা জুবাইর যেটা বললো কী করতে পারি? জেরন আছে কোন ফর্মে? আমার কি এই সার্কিটের পারফেক্ট বের করতে হবে, আর কি সার্কিটে কী করতে হবে? পারফেক্ট বের করতে হবে। আলাদা আলাদা প্রত্যেকটা সার্কিটে কী বের করা লাগবে? পারফেক্ট বের করা লাগবে না? তাহলে জেরন ইকুয়াল কত বলে ফেলো? 10 প্লাস জে অফ কত? 15। এইটাকে আমরা কি নেব? পোলার নেব। পোলাই নেব। এভাবে করে আমরা কি করতে পারি? বের করতে পারি। করো। 18.0 দিয়ে অ্যাঙ্গেল কত? 56.3 ডিগ্রি, তাই কি না? তাহলে এইটাই কি সে পারফেক্টর অ্যাঙ্গেল না? তাহলে এইটা সে কি পারফেক্টর 1 ইকুয়াল টু কত বলতে পারি? cos θ 1 মানে কত? গজব কত? 56.3 ডিগ্রি। ওকে, 0.55 লাগিং। আচ্ছা বিটিসিএল এর কোশ্চেনটা কি দেখছো তোমরা গতকালকে? প্যারালাল সার্কিট ম্যাচটা পারবা? হ্যাঁ শিওর? কিভাবে করছো প্যারালাল সার্কিটের? তারপর অ্যাডমিটেন্স বাই করে এক্স্যাক্টলি, অ্যাডমিটেন্স না করলে কিন্তু হবে না। অনেকে করছে কি, আমি তোর বলি, অনেকে যেটা করছে সেটা করছে কি, ওরা যেহেতু জেড ইকুয়াল টু কি ভি বাই আই, জেড ইকুয়াল আমরা কি জানি? ভি বাই আই। তাহলে জেডের কয়টা পার্ট? দুটো পার্ট। আর কি? এক্স। কিন্তু ওই যে জেডটা বেরোচ্ছে, ওই যেটাতে সিরিজের আর সিরিজের এক্স, ওটা তো প্যারালালের আর প্যারালালের এক্স না? ওই যে আপনি যেদিনকে দেখাইছিলেন যে নতুন একটা নতুন আর যেটা আসবে নতুন আসবে এক্স্যাক্টলি, হ্যাঁ। যে দেখাইছিলেন এই জন্য আমি বলতেছি বারবার করে যে তোমাদের যে কনসেপ্টগুলো দেওয়া আছে এগুলো একেবারে ভালো করে ডিল করো। আমার জানা মতে ওইখানে যতগুলো আমার কাছে কোশ্চেন সলভ করতে সবাই ভুল করছে। স্যার হচ্ছে আমাকে, আমাদের এক স্যার আমাকে পাঠাইছে এটা অ্যান্সারটা কীরকম হবে, উনিও ভুল করছে। সোহান তো খুব খুশি, অ্যান্সার মেলাই ফেলছে। আমি বললাম কীভাবে করছিস? তাহলে বলে জেড ইকুয়াল টু ভি বাই আই দিছি, তাহলে জেড পাই গেছি, জেডের ভিতরে কয়টা পার্ট? দুটো পার্ট, একটা কি আর কি এক্স, তাহলে ওই আর হবে অ্যান্সার, আর ওই এক্স হবে কি অ্যান্সার? আমি বললাম পাগল, ওটা তো সিরিজের আর সিরিজের এক্স বের করতে বলছে, তোর কিসের প্যারালাল প্যারালাল এক্স? তাহলে তোর ইম্পিডেন্স তো করাই যাবে না, তখন কী দিয়ে করতে হবে? অ্যাডমিটেন্স দিয়ে করতে হবে। কারণ অ্যাডমিটেন্সের সিরিজের যেভাবে যোগ করে করে ক্যালকুলেশন করতে ইম্পিডেন্সের বেলায়, ওদিকে অ্যাডমিটেন্সের বেলায় কি প্যারালাল যোগ করে করে বের করতে। আমি করবো ম্যাচটা, দেখি আজকে করাইতে পারি কিনা, তাই না? হ্যাঁ সেটাই। দেখো তাহলে পারফেক্ট পেলাম। এবার কি করতে হবে? ল্যাগিং লিডিং যদি না লিখে ভুল দেবে না একটু। অবশ্যই কাটা যাবে মার্ক, মানে সম্পূর্ণ নাকি ওই মানে তোমার না অনেক সময় ভুলে যায়। না না মানে হচ্ছে সম্পূর্ণ কাটা যাবে নাকি পুরো কাটা যাবে? মানে তুমি আমাকে নিজের সন্দেহ প্রকাশ করতেছ, আমি ওখানে ওই সময় কি লিখে আসতে পারবো কি পারবো না, এর প্রকাশ করতে। এগুলো হয় আমার ক্ষেত্রে, তাই বললাম। এগুলো হবে না, একসময় এগুলো অভ্যস্ত হয়ে যাবে। তুমি করতে করতে যখন পারফেক্ট আসবে না, তখন মাথার ভিতরে চক্কর দেবে, কিরে ল্যাগিং ল্যাগিং লিখতে হবে। ওকে, তাহলে এবার কি এই ইম্পিডেন্স, এইবার কি এই সার্কিটে কী বের করতে হবে? পারফেক্ট বের করতে হবে না? তাহলে একইভাবে বের করতে পারবো না? একইভাবে জেড টু বের করি। জেড টু কত? 6 মাইনাস কত? 8, তাই কি না? তো এটার অ্যাঙ্গেল ইসেন অফ পোলারে নাও 10 at an angle মাইনাস 53.13 ডিগ্রি, তাই কি না? তাহলে এবার কি পারফেক্ট বের করতে হবে না সার্কিটের? পারফেক্ট টু ইকুয়াল টু কি মিরাজ? cos θ 2 জেডের অ্যাঙ্গেলটা, তাহলে কত হবে? cos অফ 53.13 ডিগ্রি, কত করে? 0.6 লিডিং। আচ্ছা বলতো ওই অঙ্ক কোনো জায়গায় আছে? অঙ্ক কোনো বই দুটোতে আছে ওই অঙ্ক? না ওই অঙ্ক তুলে তার প্রথম ক্লাস কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই বিডিসিএলের অঙ্কটা কথা বলতেছি, অঙ্ক কোনো বইতে আছে? একেবারে কনসেপ্ট থেকে না, একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর একেবারে কনসেপ্ট থেকে, যে আমি, ভোল্টেজ সোর্সের কারণ পোলাপানের টেন্ডেন্সি এরকম জেড ইকুয়াল টু আর প্লাস জি অফ এক্স, ওরা জানে একেবারে কনসেপ্ট। কারণ সিরিজ আর প্যারালালে পার্থক্য করতে পারে না অনেকে এসির বেলায়, যে কখন আর প্লাস জি অফ এক্স, তাই কি না? ওকে,
তাহলে tan θ 2 ইকুয়াল টু কি বলতে পারি ভাই? একইভাবে করতে পারি কত? রিয়াল ইমাজিনারি পার্ট, ইমাজিনারি আপল কত? ইমাজিনারি আপল কত? রিয়াল, রিয়াল। তাহলে একবার আমি যেটা করতে পারি এখান থেকে কি বের করবো? θ 2 বের করবো। θ 2 ইকুয়াল টু কি বলতো? tan ইনভার্স মাইনাস অফ কত? 8/6। অতএব পাওয়ার ফ্যাক্টর আমরা কি বের করবো? 2 বের করবো, তাই কি না? তাহলে কজ অফ কি বলতে পারি? tan ইনভার্স মাইনাস কত? 8/6। কত পাচ্ছি তাহলে? 0.6। সাথে পারবো লিড না ল্যাগ? লিড কীভাবে বুঝলি? উপরে মাইনাস এই জায়গায় মাইনাস, জে এর সাথে মাইনাস, জেড এর সাথে মাইনাস, তাহলে কি না? কত পারেছে? আবার এখানে বুঝবো কি জেড এর অ্যাঙ্গেল মাইনাস, তাহলে কি হবে? লিড হবে না? জেড এর অ্যাঙ্গেল মাইনাস, আবার এইখানে মাইনাস হলে কি হবে? জেড এর কোনো কিছু মাইনাস দেখলেই আমরা কি বলে দিব? লিড বলে দেবো। জেড এর অ্যাঙ্গেল পজিটিভ হলে ল্যাগ, আবার জেড এর ভিতর পজিটিভ টার্ম থাকলেই কি বলে দেবো? ল্যাগ বলে দেবো। তো এই পারফেক্টটা কী হবে? ল্যাগ হবে, সরি লিড, কারণ যেহেতু মাইনাস আছে না, লিড। ওকে, তাহলে পারফেক্ট বের করে ফেলে। এবং কি বলেছে? সার্কিট অফ পাওয়ার ফ্যাক্টর অফ কম্বিনেশন, কম্বিনেশন অফ কি? পাওয়ার ফ্যাক্টর। প্রত্যেকটার কি বের করতে বলেছে মিরাজ? পাওয়ার ফ্যাক্টর কম্বিনেশন বের করতে বলা হচ্ছে, মানে কম্বিনেশন অবস্থায় পাওয়ার ফ্যাক্টর বের করো। এটা তো আমরা এই ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর বের করলাম, আমরা এই ব্রাঞ্চের পাওয়ার ফ্যাক্টর বললাম। এবার কি বলছে? কম্বিনেশন করে পাওয়ার ফ্যাক্টর বের করো। তাহলে কম্বিনেশন করতে গেলে কি লাগবে মিরাজ? আগে টোটাল জেড বের করা লাগবে, টোটাল জেড, টোটাল কম্বিনেশন লাগবে জেডের। তাহলে জেড টি ইকুয়াল টু কি বলতে পারি? এটা প্যারালাল কোনটা বলতে পারি? এটা প্যারালাল বলতে পারি। তাহলে জেড টি বলে ফেলো। জেড টি ইকুয়াল কত? এই জায়গায় প্যারালাল কত ছিল? 10 প্লাস j অফ 5, তাই কি না? এইগুলো একেবারে সহজ, দেখবি এগুলো মানে একেবারে সিরিজ সার্কিটের মতো মনে হবে। কত? আর তোমাদের লেভেলে এসি নেটওয়ার্ক থিওরেম করানো হয় না, এই জন্য করাচ্ছি না। কত? 10.32 কত বেড়েছে? 10.32 10.32 অ্যাঙ্গেল কত? minus 20.45 20.45 ডিগ্রি। ওকে, এত ওহম নাকি? তাহলে ভাই এটা কি টোটাল জেড টির অ্যাঙ্গেল না? তাহলে ভাই এটা কি কম্বিনেশন করার অবস্থা না? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল কত হবে? কজ অফ কত? 20.45। মিরাজ বুঝতেছো না? বুঝো না, ক্যালকুলেশন করো না, তোকে বসে আছো না? 0.937 0.937। এটা কি ল্যাগ না লিড? lead শায়দ ল্যাগ না লিড? এই ল্যাগ না লিড কিভাবে বুঝলাম? শায়দ পজিটিভ হাই পজিটিভ কই বিয়াদব, জেড এর অ্যাঙ্গেল মাইনাস, তার মানে কি হবে? লিড, সহজই শায়দ লিডিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, তাহলে এবার আসি কোথায় কি বলেছে এবং ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম কি বলেছে? এটা একটু করি আমরা, এটা করা খুবই সহজ, একেবারে বলদের মতো কাজ বাজ। একই পয়েন্ট থেকে যেতে পারে। আমরা আগেই বলছিলাম, নয়ন কি বলেছিলাম বলো? এটা কি সার্কিট? আমরা যখন সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম, প্যারালাল সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম ড্র করি, মনে পড়ে তখন কি করতাম? এটা কি সার্কিট ছিল? প্যারালাল সার্কিটে। তাহলে প্যারালাল সার্কিটের রেফারেন্স ধরি কি আমরা? ভোল্টেজকে। প্যারালাল সার্কিটের রেফারেন্স ধরি কোনটাকে? ভোল্টেজকে রেফারেন্স ধরি নাকি? তাহলে প্যারালাল সার্কিটের রেফারেন্স ধরে ভোল্টেজকে। এবং মনে পড়ে কয়টা পয়েন্ট থেকে আঁকাইতে হয়? একটা পয়েন্ট থেকে। আর সিরিজে কী করতে হয়? পর 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 অ্যাড করে যেতে হয়। এগুলো আমি সব শিখাইছিলাম। তাহলে প্যারালালে এই সেই কি ভোল্টেজ হচ্ছে কি আমার সেই রেফারেন্স, এটা হচ্ছে আমাদের সেই কি রেফারেন্স। ওকে, এবং রেফারেন্সটা কি ভাই? ভোল্টেজ। বেশ ভালো কথা, ভোল্টেজের আমরা রেফারেন্স ধরছি। এবার আসো, তাহলে এই ভোল্টেজের সাথে আমার এই যে I1 কত ডিগ্রিতে আছে? I1 8.59 এবং কত 76.76 ডিগ্রি, কিন্তু সেটা কোন দিকে আছে? মাইনাস অ্যাঙ্গেল, মানে কোন দিকে? মাইনাস অ্যাঙ্গেল মানে কি? ক্লক ওয়াইজ। মাইনাস অ্যাঙ্গেল মানে কি? ক্লক ওয়াইজ। মাইনাস 76.76 মানে কোন দিকে মিরাজ? এটা কি অনেকটা কি এরকম না, তাই কি না? এটা কত তাহলে? এটা হচ্ছে I1, অ্যাঙ্গেলটা কত বলে ফেলো? 70 না, মাইনাস দরকার নেই, 76 পয়েন্ট কত 7 ডিগ্রি, তাই কি না? এবং I1 এর মানটা কত ভাই? 8.59, তাই তো? তাহলে 8.59, তাহলে I1 দেখাই দিলাম। এবার কি দেখাইতে হবে বলো? I2 দেখাইতে হবে। তাহলে I2 কত? 15.48। তাহলে এর মান হচ্ছে 8.59, এর মান কত? 15.48। কি দেখাতে? বড় দেখাইতে হবে এদিকে, কিন্তু সেটা কোন দিকে অ্যাঙ্গেল? +32, মানে কোন দিকে? অ্যান্টি ক্লক। তাহলে কোন দিকে? বেশি বড় না, অল্প স্বল্প অ্যাঙ্গেল তৈরি করবে, কিন্তু মেলা বড় হবে। এই যে সেই 15 পয়েন্ট কত? 15 পয়েন্ট কত? 48 এর অ্যাঙ্গেল কত বলো? 32.68, তাই কি না? ওকে, এবং মজার বিষয় হচ্ছে যে এই I1 আর এই I2 যোগ করলে আমরা কি পাবো ভাই? 15 অ্যাম্পিয়ার পাবো। কিন্তু এই 15 অ্যাম্পিয়ার কোনো অ্যাঙ্গেল ছিল না, তাহলে এই 15 অ্যাম্পিয়ার অ্যাঙ্গেল নাই, মানে কত? অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি না, তাই কি না শায়দ? তাহলে তুমি এইটা কি বলতেছো? I2, আবার তুমি এটা কি বলতেছো? I1। তাহলে I1 আর I2 এই দুটো যোগ করে তোমার মান বানাইতে হবে কত? 15 বানাইতে হবে। I1 একটু যোগ করে মান বানাইতে কত? আমার 15। তাহলে মান বানাতে হবে 15 এবং অ্যাঙ্গেল বানাইতে হবে কত? 0।
তাহলে অ্যাঙ্গেল জিরো মানে কার সাথে কোন জায়গায় আছে? রেফারেন্সের উপরই আছে। তাহলে এটা এরকম হবে না, এরকম একটা জায়গায় কেউ দাঁড়াবে না, রেফারেন্সের উপর লাগবে। এরকম কি ফেলবে না, এই যে একটু বাঁকা হয়ে গেছে, যাক। তাহলে এই হচ্ছে আমার সেই কি 15 অ্যাম্পিয়ার। তাহলে 15 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত 0, এই হচ্ছে তোমার সেই ভেক্টর ডায়াগ্রাম, তাই কি না? তাহলে আগের ভেক্টর ডায়াগ্রাম যে ক্লাসটা লেকচার কোনটা, ওরা যেভাবে আছে ওটা ভোল্টেজ দেখা যাবে, ওটা ওদের কথা বাদ দে, ফাও কথা ওদের, বোঝা গেছে নাকি? ওরা বিভিন্নভাবে করবে আর কি, আমরা তো আমাদের নিয়মে আঁকালাম, তাই কি না? আমাদের নিয়মে কাটকাইতে ভুলেছে, আমাদের নিয়মে একদম কোনো ভুল নাই। ভি হচ্ছে কি রেফারেন্স, কারেন্ট সহজ হিসাব শেষ। বলেছি কোনটা ওই ক্যালকুলেশন আমি করেছি আজকে। এইটা এই যে প্যারালাল কেমনে করে প্যারাল করো আবার করে চেক করে, সমস্যা কি? ওইটাই তো হইছে, আমার এদিকে দুই কর আমার কাছে আমারও তৈরি হলো তোমার 10 প্লাস 5 তাই তো, 10 প্লাস 5 ভাই, এরপর কি ইনভার্স প্লাস কত হবে? না, 6 59 মাইনাস এটা। এইটা এর উপর 10 + 59 10 প্লাস 59 5 ভাই না কত? 15 না প্রথম না। তো তাই আমার 10 প্লাস ও শিট সরি, এখানে 59 ঠিক আছে, আমার তাহলে ভুল গেছে। আমি তোমারও ঠিক আছে, মানে ওটা তোমারও ঠিক আছে, কিন্তু আমি লিখতে ভুল করছি আর কি। আমি এটা দিয়ে করেছি। 10 প্লাস 59 এরপর কত? 6 মাইনাস j অফ 8, তারপর কি ইনভার্স, চলোটার উপর কি আবার ইনভার্স, ওকে। তো এটা করলে কত? 10.32, অ্যাঙ্গেল আছে -20.45 ডিগ্রি, ওকে। তাহলে আমাদের 10.42 শেষ, তাই 4 শেষ। আমরা এখন কোন ম্যাথটা করবো? এই বেল থেরাজার বইতে সবগুলো ম্যাথ সোজা খুবই সিম্পল। 10.4 জাস্ট ক্যালকুলেশন, বিশেষ কর 10.42 আমরা করবো না, একদম সোজা। দেখ, 2 ইম্পিডেন্স বলছে কি দুটো কিসে আছে? প্যারালাল আছে। ইফ দ্য টোটাল কারেন্ট অফ দ্য কম্বিনেশন 25 অ্যাম্পিয়ার, ফাইন্ড দ্য কারেন্ট টেকেন অ্যান্ড পাওয়ার কনজিউমড ডিসি ইম্পিডেন্স। মানে কি পারা যাবে না? দুটো ইম্পিডেন্স প্যারালাল দেওয়া আছে, টোটাল কারেন্ট দেওয়া আছে, আর কি বের করতে হবে? এবং প্রত্যেক শাখার কারেন্ট বের করতে হবে, এবং কি প্রত্যেক শাখার পাওয়ার বের করতে হবে, ব্যাস শেষ, পারা যাবে। তাহলে এখানকার যা অঙ্ক আছে মোটামুটি সবই সহজ, শুধুমাত্র একটা অঙ্ক বাদে। ও আচ্ছা, আমরা 14.5 নম্বরটা করতে পারি, এটা একটা ভালো ম্যাথ। 14.5 মানে এই কম্পোনেন্টগুলো বের করতে হবে, বুঝছো? কম্পোনেন্টগুলো বের করতে হবে, একটা ভালো ম্যাথ 14.5। তাহলে 14.3, 14.5, 14.4 করবো না, 14.5 সোজা, 14.4 সোজা, 14.3, 14.5, আর কোনটা করবো? আর মোটামুটি খুবই সহজ, এখানে মান দেওয়া আছে যেহেতু আমরা সব কিছু বের করতে পারবো। আচ্ছা, একইভাবে এই জায়গায় মান দেওয়া আছে, আমরা কী বের করতে হবে? সব বের করতে পারবো, ওকে। এই অঙ্কগুলো দেখো শায়দ, এদিকে দেখো, যদি বলে ভোল্টমিটার রিডিং বের করতে, তাহলে কীভাবে বের করবো? তাহলে আমাকে 4 এর কারেন্ট বের করতে হবে না? 4 এর কারেন্ট বের করে গুণ 4 দিলে কী বেড়ে যাবো? আমার সেই ভোল্টমিটার রিডিং পেয়ে যাবো, তাই কি না? তাহলে দেখো এই যে করছে কি, ভোল্টমিটার রিডিং কত? এই যে ভোল্টমিটার রিডিং হচ্ছে কত? 84.8 ওয়াটমিটারের ম্যাথ অ্যামিটার রিডিং। ওয়াটমিটার ম্যাথ করাবো, ওয়াটমিটার করা লাগবে। এই অঙ্কে কি ওয়াটমিটার ম্যাথ? একটা হ্যাঁ, প্যারালাল সার্কিটের ওয়াটমিটার ম্যাথ, হ্যাঁ করবো। রেজোনেন্সটা বের করে আমি ডিগ্রাম করাই দেবো, সমস্যা নেই। ওকে, শেষ আমাদের সিরিজ প্যারালাল মোটামুটি কম্বিনেশন। আমরা দুটো ম্যাথ তাহলে বাকি করবো, বাকি আছে আমাদের 14.3 আর কত? 14.5। ঠান্ডা চালা তো 14.3 যেটা আছে, রেফার টু দ্য সার্কিট ফিগার 14.10a এই যেটা, অ্যান্ড ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়াক্ট্যান্স অ্যান্ড দ্য ল্যাগিং কয়েল লোড। কী বলেছে? ডিটারমাইন দা কী বলেছে বলো? ডিটারমাইন দা কী বলেছে? রেজিস্ট্যান্স অ্যান্ড কি রিয়াক্ট্যান্স অফ দ্য ল্যাগিং কয়েল লোড। ডিটারমাইন অফ দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড রিয়াক্ট্যান্স অফ ল্যাগিং কয়েল লোড and the power factor of the combination when the currents are as indicated. কি বলেছে বলো তো একটু, মাথা মুন্ডে কিছু বুঝিস নি? হ্যাঁ না, কি বলছে বলো? দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, সার্কিট দিবে 14 পয়েন্ট দিয়ে দিচ্ছে না? এই মিরাজ বের করতে পারো, ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড কি রিয়াক্ট্যান্স অফ দ্য ল্যাগিং কয়েল লোড। এই সার্কিটের লোড আছে কোন? ল্যাগিং কয়েল লোড। ওই যা আর তো দেওয়া আছে সোর্সের মানে, তার মানে অবশ্যই ল্যাগিং কয়েল লোড বলতেছে কোনটা? উপরেরটা। ল্যাগিং কয়েল লোড মানে কি? এর ভিতরে রেজিস্ট্যান্স আছে, আবার কি আছে? ইন্ডাকটেন্সও আছে। এই জন্য কি বলেছে? ল্যাগিং কয়েল লোড। তাহলে এই যে ল্যাগিং কয়েল লোডের আমার কি বের করতে হবে? রেজিস্ট্যান্স, আবার আর কি বের করতে হবে? রিয়াক্ট্যান্স। অর্থাৎ এই জেডের পার্ট কয়টা? দুটো পার্ট, দুটো কম্পোনেন্ট, একটা কি আর একটা কি এক্স। তাহলে সে কি রেজিস্ট্যান্স বের করতে হবে, আর কি বের করতে হবে এখান থেকে? রিয়াক্ট্যান্সটা বের করে নিলে আমাদের অঙ্ক শেষ। হ্যাঁ, একটা ভালো ম্যাথ। বোঝা গেছে নাকি শায়দ? আমাদের মানে ভালো ম্যাথ কখন দাঁড়ায়? যখন সার্কিটের কম্পোনেন্ট দিয়ে অন্য কোনো কিছুর মান বের করতে পারো, তখন সেটা ভালো ম্যাথ হয় না। আমরা একটা ম্যাথ যেটা করলাম, এটা কি ভালো ম্যাথ ছিল? একেবারে লুলু টাইপের ম্যাথ না। তাই এইখানে ভালো ম্যাথ আছে কি জন্য? কারণ কম্পোনেন্ট বের করতে বলছে, এইটাই ভালো ম্যাথ, ডিজাইন করতে বলতেছে।
পরের ম্যাথটা 14.5 মোটামুটি সোজা, কারণ কি বের করতে বলছে আমাদের সে একই রকমভাবে কম্পোনেন্টের মান বের করতে বলছে, তাহলে এই জন্য ভালো ম্যাথ হয়ে গেছে। তাহলে 14.3 তে আমরা করি। তাহলে 14.3 যেটা বলতেছে, ওকে রেফারটা তো সার্কিট, সার্কিট আমরা আগে একটু এসে জেড নাকি শায়দ, তাহলে এটা কি কয়েল লোড বলেছে, ল্যাগিং কয়েল লোড বলছে, তার মানে এর ভিতরে কি আছে বলো, আর আছে প্লাস কি জে অফ কি আছে এক্স এল আছে, বেশ ভালো কথা। এবং এর প্যারালালে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, ওকে। আর এই জায়গায় আমার সে কি দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে। তার মানে আমরা এইখানে কারেন্ট দেওয়া আছে কত প্রশ্নে, সব দেওয়া আছে প্রশ্নে 4.5 অ্যাম্পিয়ার, আর এখানে দেওয়া আছে কত 2 অ্যাম্পিয়ার, আর এখানে কত দেওয়া আছে 5.6 অ্যাম্পিয়ার, ওকে। আর এই জায়গায় ভোল্টেজ দেওয়া আছে 300 ভোল্ট, বাস শেষ, আমাদের আর লাগবে না। কী কী বের করতে হবে, আমার এই আর এর মান বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, আর কি বের করতে হবে, টোটাল পাওয়ার ফ্যাক্টর আমার বের করতে হবে, তাই কি না, বাস শেষ। দেখো এদিকে, তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, দেখতো শায়দ, তার মানে এই জায়গায় কত ভোল্ট 300 ভোল্ট, তাহলে শিওর থাকে এখানে কত ভোল্ট আছে 300 ভোল্ট আছে, তাহলে 300 ভোল্ট জানিস, আর তুই এই কারেন্ট জানিস, তাই কি না, অ্যাঙ্গেল জানতে বলতে তাই কি না, কারেন্ট জানিস, তাহলে 300 ভোল্ট আমি যদি জেড ইকুয়াল টু ভি বাই আই, তাহলে 300 ভাগ হবে কত 4.5, বলা না এইভাবেই করে আগাবে, কিন্তু তুমি কি জানো না, এইভাবে করে আগাবে, এইভাবে করে আগাবে, কারণ আমরা ডিসাইড করতে করতে অভ্যস্ত, প্রচণ্ড পরিমাণ ডিসাইড করতে করতে অভ্যস্ত। ভি জানি, ভি ভাগ আই দিলে কি জেড বেরোবে, কিন্তু ভাই জেডের দুটো কম্পোনেন্ট কখন বেরোবে, যখন আমরা অ্যাঙ্গেল জানা থাকবে তখন, অ্যাঙ্গেল ছাড়া কিন্তু দুটো কম্পোনেন্ট কি হবে না, বেরোবে না। এখন পোলাপানের আরও বাজে ধারণা আছে যে ভাই যেহেতু এর অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে বেশ ভালো কথা, তাহলে অ্যাঙ্গেল দেওয়া না থাকলে আমরা রিয়াক্টিভ কম্পোনেন্ট পাবো না, কিন্তু আমরা 300 ভাগ 4.5 তাহলে কি বেরোবে, আর বেরোবে, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা তো তখন যেটা বেরোবে সেখন তো পোলারের ফর্মুলা তুমি পাচ্ছ, পোলারের তুমি যদি 300 ভাগ, দেখো চিন্তা করো কতভাবে ভুল করা, 300 ভাগ তুমি কত পড়তে পারো মিরাজ 4.5, এখন মনে করতে পারে কি পোলাপান এটাই মনে হয় আর, এটা কিন্তু আর না, এদিকে আসো, এদিকে কাছে আসো, তাহলে আমি 300 ভাগ 4.5 দিই, তাহলে এটা ভাগ করার পরে আমি কি পাই, জেড পাই, জেডের মান পাই, মাগার আমি কি পাই না, জেডের কি পাই না, অ্যাঙ্গেল পাই না, তাহলে আমি যেটা পাবো এটা কার মান, জেডের মান, কিন্তু কি না, অ্যাঙ্গেল না। তাহলে জেডের মানের ভিতরে কয়টা পার্ট আছে, দুটো পার্ট, আর কি আছে, এক্সেল আছে, সেটা তো আমি অ্যাঙ্গেল ছাড়া কি করতে পারবো না, বের করতে পারবো না। তাহলে তুমি কেন 300 বাই 4.5 তুমি শুধু আর বলতেছো, এটা তো জেডের মান, ওইটা কি জেডের মান, ওইটা জেডের মান, জেডের মানে দুটো মান, তাহলে তুমি শুধু কেন আর বলতেছো বা এক্সেল বলছো, ঠিক আছে। এই জন্য সহজ হিসাব জেড বের করতে গেলে অবভিয়াসলি কী করা লাগে ভাই, ওই জায়গার অ্যাঙ্গেল আমার মাস্ট বি জানা লাগবে, আদারওয়াইজ আমি কী করতে পারবো না, বের করতে পারবো না, বোঝা গেছে। দেখো আরও সেন্স থেকে ভালো করে বোঝা যায়, এখানে কত এম্পিয়ার যাচ্ছে 5.6, তাহলে এই 5.6 এখানে এসে কয় ভাগে ভাগ হবে 2 এম্পিয়ার, আর কত বাকিটুকু হতে হবে, তাই না। দেখ তো 2 আর এই 4.5 এই দুটো যোগ করে কি 5.6 হওয়া সম্ভব, না কেন সম্ভব, 4 2 6 সম্ভব 5.6 না, তার মানে এইখানে এইটা কি রেজিস্টিভ লোড না, তাহলে এই জায়গায় যে অ্যাঙ্গেল 2 এম্পিয়ার হবে আর অ্যাঙ্গেল 0 হবে, এর কোনো প্রকার ডাউট আছে, কোনো ডাউট নেই, কারণ এখানে কত পারফেক্ট কি ইউনিটি হবে, ভোল্টেজের অ্যাঙ্গেল নাই, কারণটা কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে না, তার কি ইনফেজে থাকবে। কিন্তু চিন্তা করতো এদিকে কী ঘটনা ঘটবে, তাহলে যেহেতু এদের এই দুটো যোগ করে আমরা 5.6 এম্পিয়ার পাচ্ছি না, তাহলে অবশ্যই এর ভেতরে অ্যাঙ্গেলের একটা কাপঝাপ আছে, সেটা কী করতে আমার বের করতে হবে, বুঝতে পারছো না, বোঝা নাই। অঙ্কটা আমি একটু ঘোরাই দেবো, তারপর তোরা করবি, অঙ্কটা ঘোরাই দিব আর কি, সেই অনুযায়ী করবি তারা। তো সেটা কীভাবে দেখ, তাহলে তার জন্য যেটা করা যেতে পারে, এটা কি সার্কিট, প্যারালাল সার্কিট, তাহলে রেফারেন্স হবে কি ভোল্টেজ, তাহলে করো রেফারেন্স ভোল্টেজ, এই সেই রেফারেন্স হচ্ছে কি তোমার সেই ভোল্টেজ, এই ভোল্টেজটা কি তোমার সেই রেফারেন্স, তাই কি না। এই যে 2 এম্পিয়ার এটা কিসে থাকবে, কারেন্টটা ইনফেজে থাকবে, এবং প্যারালাল নিয়ম কি একটা পয়েন্ট থাকার কারণে ভেক্টর ডায়াগ্রাম, তো এটা কত বলো, এইটুক কত 2 এম্পিয়ার, তাই কি না। আর এটা কত 4.5, কিন্তু এখানে কি লোড দেওয়া আছে, ল্যাগিং লোড আছে, ল্যাগ করবে, ল্যাগ করা মানে কি 4.5 নাকি ক্লকওয়াইজ ঘুরবে না, কী করবে ক্লকওয়াইজ, তাহলে না এইটুক হচ্ছে আমার কত সেই, এইটুক হচ্ছে কত সেই 4.5, কত ডিগ্রি ল্যাগ করবে বললাম, ল্যাগ করবে ধরে নিলাম
থেটা ডিগ্রি পরিমাণ সে কী করবে, ল্যাগ করবে। বুঝতে পারছো নাকি? এবার 90 ডিগ্রি ধরে নিছে কে ধরে নিচ্ছে 90 ডিগ্রি? 90 ডিগ্রি ধরবা কেন? কারণ এখানে কি কম্পোনেন্ট আছে, আর আছে, আবার কি আছে, এক্সেল আছে। তাহলে কি পিওর 90 ডিগ্রি ল্যাগ করতে পারবে? পারবে না, তাহলে কম করবে, কম করে 4.5 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো না, বোঝা নাই? ঠিক আছে পিওর 90 হবে না, কারণ এখানে কার প্রভাব আছে, রেজিস্ট্যান্সের প্রভাব আছে। তাহলে পিওর 90 কীভাবে হবে? বুঝতে পারছো না, বোঝা নাই? তাহলে এই কারেন্ট, এই 2 অ্যাম্পিয়ার আর 4.5 অ্যাম্পিয়ার, এই দুটো আমরা যদি কী করি, ভেক্টরিক্যাল যোগ করি, তাহলে কত হবে? 5.6। তাহলে করো ভাই, তাই কি না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা কতটুকু? 5.6 অ্যাম্পিয়ার, তাই কি না? ঠিক আছে, ওকে, পারা যাবে তো? আচ্ছা, 5.6 পেলাম। এখন আমাদের টার্গেট কী বের করা ভাই? এই অ্যাঙ্গেলটা বের করা। হ্যাঁ, অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল বলতে পারিস? এই অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? এটা হচ্ছে হলো কিসের অ্যাঙ্গেল, ওই মোট কারেন্ট? না, এই অ্যাঙ্গেলটা কিন্তু কার অ্যাঙ্গেল শায়দ? পাওয়ার বেশি পাওয়ার ফ্যাক্টর না না না, ভোল্টেজ অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? 4.5 অ্যাম্পিয়ারের অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? 4.5 অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার এর ভোল্টেজ থেকে কত ডিগ্রি পিছায় আছে, এটা কার অ্যাঙ্গেল? 4.5 এর অ্যাঙ্গেল, তাই কি না? আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটা কী হবে বলতো? এটা কি টোটাল কারেন্ট না, মোট কারেন্ট না? 5.6 কোন জায়গায়, এই জায়গায় না? তাহলে মোট কারেন্ট আর কি আমার এই মোট ভোল্টেজ, এদের মধ্যকার যে অ্যাঙ্গেল, এটা কি অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটা তাহলে কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল? ক্লিয়ার নাকি? ক্লিয়ার না? এবার তো বুঝতে পারতেছো নাকি? এই এটা কি মোট কারেন্ট, এটা কি মোট ভোল্টেজ। তাহলে মোট কারেন্ট আর মোট ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল বলা হয়? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে এটা কি মোট ভোল্টেজ আর এটা কি মোট কারেন্ট। তাহলে এদের মধ্যকার যে অ্যাঙ্গেল ফাই, এটা কি বলা হয়? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। কিন্তু এই থেটা কি, এই থেটা কার থেটা? এই থেটা হচ্ছে কি 4.5 অ্যাম্পিয়ার। এই ভোল্টেজ থেকে, মানে এর ভোল্টেজ থেকে সে কত ডিগ্রি পিছায় আছে, তাই কি না? এখন আমার টার্গেট কি ভাই? এই থেটাও বের করবো, আবার কি বের করবো? ফাই বের করবো। কারণ প্রশ্নে কি বের করতে বলছে? পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে না? তাহলে ফাই বের করা আমার কাছে কোনো ব্যাপার? কোনো ব্যাপার? দেখো এইটুক কত? 4.5। এইটুক কত শায়দ? 4.5। মেরাজ ভালো করে বুঝতেছে না, বোঝা নাই? এইটুক 4.5, তাহলে এইটুক কত হবে? 4.5 হবে। তাহলে দেখো এটা কি ত্রিভুজ হয়ে গেছে? একটা ত্রিভুজ হয়ে গেছে না? এটা কি ত্রিভুজ? কই সমকোণী ত্রিভুজ, কই সমকোণী ত্রিভুজ, কোন অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই ফাই বের করার জন্য কোন রুল অ্যাপ্লাই করবো? কোসাইন রুল। কারণ আমরা কয় বাহুর মান জানি? 3 ভাগ। এই বাহুর মান কত? 2 অ্যাম্পিয়ার। এই বাহুর মান কত? 4.5। এই বাহুর মান কত? 5.6। জাস্ট কোসাইন রুল মেলে দাও, তুমি কি পেয়ে যাবে এখান থেকে? বুঝতে পারছো না, বোঝা নাই শায়দ? ওকে, তাহলে cos ফাই দিয়ে দিলে তুমি কি পাবো? পাওয়ার ফ্যাক্টর বের করে দেবা। তাহলে cos ফাই ইকুয়াল টু কত হবে বলো? এইটার অ্যাডজাসেন্ট 2 আর কত? 5.6। তাহলে 2 এর স্কোয়ার। এই শায়দ বুঝতেছি নাকি না বুঝে তাল দিচ্ছি শুধু কথায়। মাইনাস কত হবে? 4.5 এর স্কোয়ার। 2 গুণ কত হবে? 2 গুণ কত হবে? 5.6। তাহলে এখানে আমি কত পাচ্ছি? ফাইয়ের মান বের হচ্ছে ফাইয়ের মান কেন লাগবে? cos ফাই তো কি পাওয়ার ফ্যাক্টর না? cos ফাইটাই কি পাওয়ার ফ্যাক্টর কিনা? না, এই cos ফাইটাই কি পাওয়ার ফ্যাক্টর না? তাহলে পাওয়ার ফ্যাক্টর বোঝো নাই? 0.6 লিড না ল্যাগ জুবাইর বল। এই লিড না ল্যাগ, এটা কি লিনিয়ার ল্যাগিং? এটা হচ্ছে ল্যাগিং। ল্যাগিং আবার না কি কেন বুঝলাম না? ল্যাগিং কিনা? কারণ ভোল্টেজ থেকে কারেন্ট কি করতেছে? পিছায় আছে না? এই যে ভোল্টেজ থেকে কারেন্ট কি করতেছে? পিছায় আছে না? তাহলে এটা কি বলবো? ল্যাগিং বলবো। বুঝিস না? বুঝিস, বুঝলে বল নাকি? তাহলে এই পাওয়ার ফ্যাক্টর বের করা বুঝতে পারছো নাকি? তাহলে এই অ্যাঙ্গেলটা যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? 4.5 এর অ্যাঙ্গেল। সে কত ডিগ্রি পিছায় আছে ভোল্টেজ থেকে, সেটা এবার কোনটা বের করতে হবে? এই থেটা বের করতে হবে। তাহলে এই থেটা বের করা আমার কোনো ব্যাপার? কোনো ব্যাপার। এবার কোন রুল অ্যাপ্লাই করে দাও? আমরা কি জানি? পি স্কোয়ার, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে দাও, তাই না? এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি ভেক্টরের মান জানো, এবং তোমার কি বের করতে হবে? অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে কি আর ইকুয়াল টু রুট ওভার কি করো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, ওদের মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে এসে কি সেই এই থেটা। বুঝছিস না বুঝিস নাই? তাহলে কর ভাই। তাহলে কত? 5. আর এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? পি এর স্কোয়ার প্লাস কত হবে? কিউ স্কোয়ার প্লাস কত হবে? 2 ইন্টু পি ইন্টু কত হবে? কিউ ইন্টু কত হবে? কস থেটা। ব্যাস শেষ। এখান থেকে কি বেড়ে যাবে? থেটা বেড়ে যাবে। বুঝছো নাকি বোঝো নাই?
কর 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 দ্রুত কর, আসলো আসবে না কেন? রেক্ট্যাঙ্গুলার মান দিলে সেটা আসে। হাট, রেক্ট্যাঙ্গুলার মান পাচ্ছি কোন জায়গা থেকে? না, ওই উপরে ওই দিয়েছিল, ওই চিহ্ন দিয়েছিল। এরকম এরকম বহুবার স্যাকা খাওয়া ওটা কোনো বিষয় না। প্রতিদিন এখনও আমি স্যাকা খাই এই সেই টাইপের। প্রতিদিনের ম্যাথ করতে গেলে হয়ে যায়। এই শেখা চলবে, এই জন্য এমন হয়েছে ক্যালকুলেটর দূরে নিয়ে যায় পরীক্ষার সময়, একটা কমপ্লেক্স মধ্যে সলভ করার জন্য আর একটা এমনি করার জন্য। এই কাহিনী শুনছিলাম আপনার কাছে। 6.7 কত বেড়েছে? 66.7 66 পয়েন্ট কত ডিগ্রি? শায়দ 7 ডিগ্রি। এই কথা বলে দিক টাকা, এটা কার অ্যাঙ্গেল তাহলে? এটা কার অ্যাঙ্গেল? এটা আছে ওই যে এটা কার অ্যাঙ্গেল? 66.7 ডিগ্রি। চলো আপনার ছিল ইসে 4.5 এর অ্যাঙ্গেল না মিরাজ? ওই কারণ ভোল্টেজ থেকে 4.5 কত ডিগ্রি পিছিয়ে আছে এই দেখছো? তাহলে একটা বের করলাম কোসাইন রুল দিয়ে, আর একটা বের করলাম কি দিয়ে? সামান্তরিকের সূত্র দিয়ে, তাই কি না? কারণ দুটো ভেক্টর জানি, এই দুটো ভেক্টরের লব্ধি জানি, তাহলে কি ওদের মধ্যে অ্যাঙ্গেল আমি বের করতে পারবো। তো এই অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? 4.5 এর অ্যাঙ্গেল। তাহলে আমি 4.5 এর অ্যাঙ্গেল জানছি এবার, তো ব্যাস 4.5 এর অ্যাঙ্গেল জেনে গেছি। তাহলে আমি এর কি জানি? অ্যাক্রস ভোল্টেজ কত? 300 ভোল্ট জানি। তাহলে জেড ইকুয়াল টু আমরা কি জানি? ভি ভাগ কি? আই। তাই করে ফেলো। তাহলে জেড ইকুয়াল টু কত হবে বলে ফেলো। এই যে জেড ভি বাই আই, ভি কত শায়দ 300, আর আই কত 4.5, আর এর অ্যাঙ্গেল কত 66.7। কিন্তু কথা আছে দেখো এদিকে, এই অ্যাঙ্গেলটা কি পজিটিভ অ্যাঙ্গেল না নেগেটিভ অ্যাঙ্গেল? নেগেটিভ নেগেটিভ অ্যাঙ্গেল না, কারণ এটা কি ক্লক ওয়াইজ না? তাহলে কি অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল, এসে নেগেটিভ। 66.66। কত বেরিয়েছে? তো ওই ফাই যদি ওই সময় বের করে রাখতাম ভাই, কোন ফাইভের করে রাখতাম? ওই যে ফাই আপনার হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরের ফাই, হুম, তখন ভি বাই আই এর মানটা দিয়ে ওই অ্যাঙ্গেলটা ওটা দিয়ে জেড বের করে ফেলতাম, তাহলে তো পুরো জেড বেরোতো, পুরো জেড বের। টোটাল জেড বেরোতো। তাহলে আচ্ছা করছি, দেখ কথা ই করতে দে, দেখ বলতেছি 66.67 কত বেরিয়েছে? 66 পয়েন্ট প্লাস কত? অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কেন রে বাবা? আমি তো এ জেড বের করবো না। তাহলে জেড বের করতে কি লাগবে? রেক্ট্যাঙ্গুলার ফর্ম লাগবে না? জি। এসি বারবার বলতেছে, এসি কিন্তু পুরোটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি যত প্র্যাকটিস করো তত শার্প হবে। কত বেরিয়েছে? 26.4 এখানে বলেছে 26.4 প্লাস কত? জে অফ 61.23 2223, তাই কি না? তাহলে এটা হচ্ছে কি তোমার সেই এই জায়গার জেড, তো এটা কি হবে আর, আর এটা কি হবে এই জায়গার কি এক্সএল। তাহলে এটা একটা অ্যান্সার, আর কি এটা একটা অ্যান্সার, আর এটা কি আর একটা অ্যান্সার, পারফেক্টর। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই, এখন তুমি বলো শায়দ এই সার্কিটে টোটাল ইম্পিডেন্স তুমি কীভাবে বের করবা? টোটাল ইম্পিডেন্স টোটাল ইম্পিডেন্স, কারেন্টও জানি, ভোল্টেজ জানি, পাওয়ার ফ্যাক্টর জানি, তাহলে যদি সেভাবে করতে পারো। আর কীভাবে করতে পারো না? তুমি এই জায়গার ইম্পিডেন্স জানো, হ্যাঁ এই জায়গার ইম্পিডেন্স জানো, তাহলে দুটো প্যারাল করে দিয়ে কি পাচ্ছ? মোট ইম্পিডেন্স। কিন্তু আরেকভাবে করা যেতে পারে কি, দেখো তো, এটা কি কারেন্ট? মোট কারেন্ট। এটা কি মোট ভোল্টেজ। তাহলে জেড ইকুয়াল টু কি হবে? মোট ভোল্টেজ বাই কি মোট কারেন্ট, তাই কি না? কিন্তু এই কারেন্টের আবার কি জানি না, অ্যাঙ্গেল জানি না। তাহলে এই কারেন্টের অ্যাঙ্গেল পাবো কোন জায়গা থেকে? একটু ডায়াগ্রাম থেকে পাবো। হ্যাঁ তাহলে এই কারেন্টের অ্যাঙ্গেল কতটুকু বলো তো? ওই যে পাই 5 পরিমাণ। আমার কথা কি বুঝতে পারছো না? বোঝা নাই? তাহলে এখানে ঝামেলা বাঁধবে, জুবাইরের জায়গায় ঝামেলা বাঁধাচ্ছে। দেখে দিকে না ওইভাবে বের টোটাল ইম্পিডেন্স যদি বের করি আমি, টোটাল ইম্পিডেন্স ভালো করে দেখ, টোটাল ইম্পিডেন্স থেকে টোটাল এদিক টাকা, টোটাল ইম্পিডেন্স বের করতে তাহলে কী করতে হবে? ভি বাই হবে কত? টোটাল কারেন্ট মানে কত? 5 পয়েন্ট কত হবে? 6। হ্যাঁ এর এক্সট্রা আমি দেখা শুধু ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স কীভাবে বেরোবে? ঠিক আছে টোটাল ভোল্টেজ বাই কী হবে? টোটাল কারেন্ট। তাহলে এইবার এইখানে অ্যাঙ্গেল বসবে কার অ্যাঙ্গেল? 5.6 এর অ্যাঙ্গেল বসবে, মোট কারেন্টের অ্যাঙ্গেল বসবে। তাহলে 5.6 এর অ্যাঙ্গেল কতটুকু? 5। তাহলে কত হবে? -5। এটা হয়ে গেল। আর আমরা বের করতেছি কোন জায়গার ইম্পিডেন্স? আমরা বের করছি ওই উপরে একটা ব্রাঞ্চের ইম্পিডেন্স। তাহলে কি ভোল্টেজ, ওই ব্রাঞ্চের ভোল্টেজ ভাগ হবে ওই ব্রাঞ্চের কি কারেন্ট। বুঝতে পারছো না? বোঝা নাই? তাহলে আমরা শুধু জেড করতে চাই, তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজ কতটুকু বলে ফেলো? 300। তাহলে 300 বাই কী হবে? ওই ব্রাঞ্চেরই কারেন্ট। তাহলে ওই ব্রাঞ্চের কারেন্ট কত? 4.5। এবং এখানে অ্যাঙ্গেল কার বসবে? ওই 4.5 এর অ্যাঙ্গেল বসবে। তাহলে 4.5 এর অ্যাঙ্গেল কতটুকু? যে থেটা, তাহলে সে মাইনাস থেটা। তাহলে এভাবে করতেছি তোমরা, তাই কি না? ভুলেও কিন্তু অ্যাঙ্গেলে কাজ করে দেবেন। অ্যাঙ্গেল কার অ্যাঙ্গেল? 5.6 এর অ্যাঙ্গেল।
ওটা যদি ভাগ করতাম তাহলে কত হইতো, টোটাল জেড বের হয়ে যেত। আর আমার তো এই ব্রাঞ্চের বের করতে হবে, তাহলে এই ব্রাঞ্চের যদি রোধ আর রিঅ্যাক্ট্যান্স বের করতে হয় তাহলে কি উপায়, ওই ব্রাঞ্চের ভোল্টেজ বাই হবে ওই ব্রাঞ্চের কি, বোঝা গেছে তো নাকি? আমি একটা কোশ্চেন করবো। কোশ্চেন করো তুমি। আপনার এই শাখা হচ্ছে কোনো নাই, অন্য কোনো নাই, শুধু মানে রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ। সেটা ডিসি সার্কিটের মতো আচরণ করবে। আচরণ করবে মানে কি, ও কোনো অ্যাঙ্গেল দিবে না। কেন দিবে না? কারণ দেখ এখানে আমরা জানি রেজিস্ট্যান্সের বেলায় ভোল্টেজ আর কারেন্ট কিসে থাকে, ইনফেজে থাকে। তাহলে এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল কত ডিগ্রি, কিছু দেওয়া আছে? তাহলে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে 2 অ্যাম্পিয়ারে কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। কিন্তু এবার চিন্তা করতো না, তোর মনে কর এই ভোল্টেজের অ্যাঙ্গেলটাও দিছে, ভোল্টেজের অ্যাঙ্গেল মনে কর 10 ডিগ্রি দিচ্ছে শায়দ, তো তখন কারেন্টের এই রেজিস্টারের কারেন্টের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 10 ডিগ্রি হবে। কারণ যে অ্যাঙ্গেলই থাক না কেন ভোল্টেজ আর কারেন্ট কি থাকতে হবে, ইনফেজে থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? এই জায়গায় যদি ভোল্টেজ 0 তাহলে আমার কারেন্টটা কত হবে, 0 হবে। কিন্তু এখানে ভোল্টেজ 10 থাকতে এখানে কত, কারেন্ট 10। ভোল্টেজ যদি -20 থাকতে এখানে কত, কারেন্ট কত, -20। কারণ ভোল্টেজ আর কারেন্ট কি থাকতে হবে শায়দ, ইনফেজ থাকতে হবে। ওদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স বা ফেজ অ্যাঙ্গেল কি করা যাবে না, রাখা যাবে না। আর শেষ পারা যাবে তো নাকি? ওকে, সুন্দর একটা অঙ্ক ছিল, বুঝতে পারা গেছে? আচ্ছা, এই অঙ্ক ঘোরানো যাবে কীভাবে? আমরা যদি ভোল্টেজটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু অঙ্ক পুরো একেবারে ঘুরে যাবে, তাই না? নয়ন্স ভোল্টেজ ঘুরে দেয় তাহলে কি করা যাবে না, পুরো ঘুরে যাবে। কীভাবে করতে পারো? যেমন না, অঙ্ক কোনোভাবে করা যাবে না। কেন যাবে না? কারণ অঙ্ক বিভিন্ন করা যাচ্ছে, কিন্তু তোমার এই অ্যাঙ্গেল বের করার প্রসেসটা কিন্তু একটাই, ভেক্টর ডায়াগ্রাম বের করতে পারবা না। ভেক্টর ইউজ করে মনে করেন ওই অ্যাঙ্গেল কাজে লাগাইছে আসছিলাম যে কোন অ্যাঙ্গেল কাজে লাগাবা? এই বাইরের অ্যাঙ্গেল, ভেক্টর অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কাজে লাগিয়ে কি করবা? এইটাই বের করব, এটা বের করবা? চেষ্টা করে দেখি। এটা পসিবল কি? এরা ঝামেলা পারবে? তাহলে কীভাবে পারবে? ঝামেলা অনেক হবে কিন্তু তাহলে তোমার কি জেডটি বেরোবে না? শুরুতে কি বেরোবে? জেডটি বের করবে না? হবে। হ্যাঁ, জেডটি দুটো মান বেরোবে, তাই কি না? জেডটি দুটো মান বেরোবে না? জেডটি কটা পার্ট, দুটো পার্ট, রিয়েল পার্ট কি ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু, তাই কি না? হুম। তো তখন ওই আর কোন আর হবে তো এই যে দুইটা, এই জায়গাতে যে না, শুধু ওই দুইটা আর কম্বিনেশন হবে না, না না কারণ পিওরলি তো ওই দুটো আর প্যারালাল নাই। হ্যাঁ ওই দুইটা নেই, তো ওইখানে তো দেখি চিন্তা করিস, তারপর দেখা যাবে। যাই হোক, তাহলে মোটামুটি আমার এই কারেন্টের অ্যাঙ্গেল এবং এই কারেন্টের অ্যাঙ্গেলগুলো হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম ছাড়া পসিবল না বের করা, বুঝা গেছে? আচ্ছা, ওকে, তাহলে দেন আমরা এই অঙ্কটা আমরা যদি আরেকভাবে দিই, আরেকবার আসে, তো তোমাদের কাজ থাকবে এই অঙ্কটা এইভাবে করা। দেখ সেদিকে এই অঙ্কটা সেম এইভাবে করে নিয়ে আসা, শুধু কাজ হচ্ছে এই ভোল্টেজের এখানে অ্যাঙ্গেল 10 ডিগ্রি, তো বলি 10 ডিগ্রি জাস্ট এটা করতে হবে, ঠিক আছে, তাই কি না? তাহলে এই জায়গায় 10 ডিগ্রি হলে এই জায়গায় কত ডিগ্রি হবে অ্যাঙ্গেল? 10 ডিগ্রি হবে। 10 ডিগ্রি হবে। তখন রেফারেন্স অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 10 ডিগ্রি হবে অ্যাঙ্গেল, বোঝা গেছে নাকি? তখন রেফারেন্স কী হয়ে যাবে? 10 ডিগ্রি চেঞ্জ যাবে না? তো তখন এই অঙ্কগুলো প্রসেস সিস্টেম করার একটা সুন্দর প্রসেস আছে, যে দেখ ভালো করে দেখ, যে আচ্ছা না তো করিস না বলি, আর কর, এটা 10 ডিগ্রি ধরে কর শায়দ, ঠিক আছে? 10 ডিগ্রি হলে এই কারেন্টের মান হবে কত ডিগ্রি? 10 ডিগ্রি হবে, বুঝতে পারে গেছে? 10 ডিগ্রি হবে। এবং এই 5.6 এর অ্যাঙ্গেলও দেওয়া নাই, এর অ্যাঙ্গেলও কি দেওয়া নাই। বের করতে হবে কি, আগে এর অ্যাঙ্গেল বের করতে হবে, দেন কি এর অ্যাঙ্গেল বের করতে হবে, দেন বাকি সবগুলো করতে হবে। কারণ এর অ্যাঙ্গেল না জানলে তো টোটাল ইম্পিডেন্স পাবো না, বা টোটাল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল পাবো না। এর অ্যাঙ্গেল না জানলে কি আমরা এই শাখার কি বের করতে পারবো না, ইম্পিডেন্স বের করতে পারবো না। ওকে, তাহলে 4.5 এ কি বলে, সরি 14.5 এ কি বলে দেখো, 14.5 এ কি বলছে? 14.5 এ বলতেছে যেটা, যে কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ অফ এ 2 ব্রাঞ্চড প্যারালাল সার্কিট আর গিভেন বাই দ্য এক্সপ্রেশন, সরি প্রশ্নটা দেখাইতে হবে এদেরকে, বলতেছে যে দ্য কারেন্টস ইন ইচ ব্রাঞ্চ, প্রত্যেকটা কারেন্টের দুটো ব্রাঞ্চে প্যারালাল সার্কিট আর গিভেন বাই দ্য এক্সপ্রেশন আই এ, এবং এটা তার দুটো প্যারালাল ব্রাঞ্চ আছে, তাই না শায়দ? তাহলে এই হচ্ছে একটা প্যারালাল ব্রাঞ্চ, এই হচ্ছে একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ, তাই কি না? তাহলে Z1 কত হবে? Z2 হবে। তাহলে দুটো প্যারালাল ব্রাঞ্চের বলছে কারেন্ট দেওয়া আছে, এক্সপ্রেশনের কারেন্টের এক্সপ্রেশন দেওয়া সেটা কত? 7.07, তাহলে কত সাইন কত 3140 মাইনাস কত π/4। আর আমাদের যে আইবি দেওয়া আছে, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট দেওয়া আছে, সেটা কত 21.2, সাইন কত হবে 314t মাইনাস কত হবে প্লাস কত হবে π/3। কী বলতেছে? দ্য সাপ্লাই ভোল্টেজ ইজ গিভেন বাই দ্য এক্সপ্রেশন, তাহলে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কত 2.12, সাইন অফ কত 314t, তাই কি না?
আচ্ছা না এখানে ঘোরাইতে পারে কি কস থাকতে পারে এখানে, আর এখানে কি থাকতে পারে সাইন থাকতে পারে, তাহলে অবশ্যই কি সেম ত্রিকোণমিতি কোনো পাতে আনতে হবে, সাইন করে নিতে হবে তাহলে কত প্লাস 90 ডিগ্রি করলেই আমরা কী পেয়ে যাবো, সাইন পেয়ে যাবো। সাইন পেয়ে যাবো। বুঝতে পারে গেছে নাকি, জি আমরা কস দেওয়া থাকলে সাইন করে প্লাস 90 ডিগ্রি করলে কী পাবো আমরা সেই সাইন পেয়ে পাবো, ঠিক আছে পারা যাবে তো, ওকে। তাহলে বলছি ডিরাইভ এ সিমিলার এক্সপ্রেশন ফর দ্য সাপ্লাই কারেন্ট অ্যান্ড ক্যালকুলেট ওহমিক ভ্যালু, ডিরাইভ আ সিমিলার এক্সপ্রেশন ফর দ্য সাপ্লাই কারেন্ট কিন্তু বাঙালি and calculate the ohmic value of the component এবং assuming two pure components in each branch state whether the reactive components are inductive or capacitive. Okay. তো দুটো কি বলতেছে ছোট করে বলছি রেজোন্যান্সে কি বলে দেখি একটু, রেজোন্যান্সে বলতেছে যে দুটো শাখার কি দেওয়া আছে 2 নাম্বার প্যারালাল দুটি শাখা যুক্ত কারেন্ট এত এবং এত দেওয়া আছে, সরবরাহকৃত এত হলে সরবরাহকৃত কারেন্টের সমীকরণ এবং কি প্রতি শাখার উপাদান বের করতে হবে। এটা পারা যাবে, খুবই সিম্পল। দেখো দিকে কীভাবে শায়দ কী বলছে, সাপ্লাই ভোল্টেজ ডিরাইভ এ সিমিলার এক্সপ্রেশন ফর দ্য সাপ্লাই কারেন্ট, এবং কী বের করতে হবে সাপ্লাই কারেন্টের জন্য ইকুয়েশন বের করতে হবে, তাই কি না? তাহলে ভাই এই অ্যাঙ্গেল এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করলে আমরা কি সাপ্লাই কারেন্ট পাবো, সেটা করে ফেলি আমরা। সেটা করার জন্য কী করতে হবে, আইএ প্লাস কি আইবি না, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি 7.07, অ্যাঙ্গেল কত ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি, এরপর সামনে আগাও তাহলে কত বেরোচ্ছে 2 পয়েন্ট কত 12, অ্যাঙ্গেল হচ্ছে কত 60 ডিগ্রি, তাই কিনা শায়দ, বোঝা গেছে শায়দ নাকি? তাই এটা সাপ্লাই কারেন্ট কত হবে, তাহলে আই কল কী হবে আই এ প্লাস কত হবে আইবি, তাহলে আই এ প্লাস আইবি করলে কত 7.07, অ্যাঙ্গেল যোগ করে ফেলো মাইনাস কত 45 প্লাস কত 2.12, অ্যাঙ্গেল হবে কত 60 ডিগ্রি, তাহলে কত বলছে দেখো তো 6.83, that angle হ্যাঁ এমন অ্যাঙ্গেল কত minus 7.56, 27.56 তাহলে আমার তো এই কারেন্টের কি মান বের করতে বলছে নাকি এক্সপ্রেশন চাইছে শায়দ, সমীকরণ চাইছে না? তাহলে সমীকরণ বানানো খুবই সিম্পল, কীভাবে 6.83 সাইন কত হবে 314টি থাকবে মাইনাস কত 27.56 ডিগ্রি, শেষ। এটা সেই অ্যাম্পিয়ার, তাই কি না? দেখো তো এবার কি বলছে বলো তো, মিলছে নাকি? মিলবে না, অবশ্যই মিলার কথা। 20.55 কী রে আমাদের অ্যাঙ্গেল পজিটিভ বেরোচ্ছে এখন, এক্সপ্রেশন হবে কারণ 20.55, এরা কী করতেছে এদের বেরোচ্ছে কত 20.55 সাইন 314টি প্লাস 40.5 ডিগ্রি, কী করতেছিস তোরা ক্যালকুলেশন আবার করতে একটু ঠিক করে কর। ও 2.2 না 21.2, সরি 21.2 কত বেড়েছে এটা 20.53, 20.53 অ্যাঙ্গেল কত 40.17 ডিগ্রি, তাই 57 ডিগ্রি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এবার কি এটাকে আমরা ইকুয়েশন আকারে লিখতে হবে না, তাহলে কত 20.53 অ্যাঙ্গেল কত সরি ইকুয়েশন আকারে সাইন কত 314টি প্লাস কত 40.57 ডিগ্রি অ্যাম্পিয়ার, ওকে পারা যাবে তো? আচ্ছা, তো এবার বলছে কি ভাই প্রত্যেকটা ব্রাঞ্চের কী বের করতে বলেছে, এবং ক্যালকুলেট দ্য ওহমিক ভ্যালু অফ দ্য কম্পোনেন্ট, প্রত্যেকটার ইম্পিডেন্স বের করতে হবে। তাহলে ভিতরে কটা কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট না, একটা কি ওহমিক ভ্যালু মানে রেজিস্টিভ কম্পোনেন্ট, বাকিটা কি রিয়াক্টিভ কম্পোনেন্ট, এরও কি আছে রেজিস্টিভ আর কি রিয়াক্টিভ, এটা তো বের করা খুবই সহজ, তাই কি না? তাহলে কীভাবে বের করবো, আমি যে জায়গার কি জানি ভোল্টেজ জানি শায়দ, ভোল্টেজ কত বলো 2 পয়েন্ট কত 12, তাহলে 2 আবার সে 21 না 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 ভোল্টেজ কত, মাথা খারাপ হয়ে গেছে নাকি 354, আরে ভাই 354 আর দেওয়া আছে কত সাইন আপ কত 314টি, তাই কিনা শায়দ? তাহলে ভোল্টেজ দেওয়া আছে কত 300 কত 54, অ্যাঙ্গেল আছে কোনো না, তাহলে কত ডিগ্রি 0 ডিগ্রি লাগবে না। তাহলে আমি জায়গার ভোল্টেজ জানি, আর জায়গায় তো প্রশ্ন কারেন্ট দেওয়াই আছে, এরও কারেন্ট দেওয়া আছে, তাহলে জেড এ বের করতে কোনো প্রবলেম হবে? তাহলে জেড কত কত শায়দ বলে ফেলো 314 বাই কত হবে কত, গরমেতে মাথা খারাপ লাগছে 354,
বাই কত হবে কত ভি বাই আই, তাহলে আই এ কত আই হচ্ছে 7.07 আর অ্যাঙ্গেল কত অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, 35.4 কারণ জেড বের করতে হবে আমাদের রেক্ট্যাঙ্গুলার রাখতে হবে 35 পয়েন্ট কত 4 প্লাস 35 পয়েন্ট শায়দ, তাহলে এটা কি ওহমিক ভ্যালু না, ওহমিক ভ্যালু বাকি রেজিস্টিভ ভ্যালু, আর এটা কি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট না, তাহলে এইটা বলছে প্রশ্ন বলছে এটা ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ, এইটুক কি ইন্ডাকটিভ না, বুঝতে পারে গেছে ওকে। তাহলে জেড বি বের করো, জেড বি বের করার উপায় কি বলো 300 কত 54 জাস্ট অ্যাঙ্গেল দিয়ে কারণ দিয়ে ভাগ দিয়ে দাও কত 21 পয়েন্ট কত 2 আর অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, ওকে কত পাচ্ছি তাহলে 8 পয়েন্ট কত পাচ্ছি 35 মাইনাস জে অফ 14.4 এত ওহম, তাই কি না, তাহলে এটা কি ইন্ডাকটিভ এটা কি ক্যাপাসিটিভ, ব্যাস এইগুলো বের করতে বলছে স্যার কিছুই না। সোজা ছিল। আচ্ছা আমরা এই ম্যাথটা করে তো তুই যে ম্যাথটা দিচ্ছিলি সেই ম্যাথটা করে বের কর অ্যাডমিটেন্স দিয়ে, তাই না, না বাকিগুলো পারা যাবে না, বাকিগুলো আহামরি বিশাল কোনো কঠিন অঙ্ক জাস্ট ক্যালকুলেশন শায়দ পারা যাবে, ওকে। আচ্ছা 14.5 গেলে এবার আসবে কথা আমাদের, এবার আমরা রেজোন্যান্স একটা ম্যাথ করি। আচ্ছা এখানে বলতেছে যে একটি সার্কিটের অ্যাডমিটেন্স দেওয়া আছে কত, এত দেওয়া আছে, তাহলে অ্যাডমিটেন্স দেওয়া আছে মানে কি বলো তো একটু, কন্ডাক্ট্যান্স অ্যাডমিটেন্স দেওয়া আছে মানে কত 0.03 মাইনাস কত যে অফ কত হবে 0.04 এত কি ওহম দেওয়া আছে, সরি মোহ, ওকে সরি মোহ দেওয়া আছে। প্রশ্ন বলতেছে তাহলে নির্ণয় করো রেজিস্ট্যান্স এবং কি রিঅ্যাকট্যান্স যদি তারা সিরিজে থাকে আর কিসে থাকে প্যারালাল থাকে, তার মানে একবার সার্কিট ডিজাইন করতে বলতেছে এইভাবে সিরিজে, তার মানে কি একবার বের করতে হবে আর এস আর কি এক্সএস, এইভাবে বের করতে হবে, আরেকবার বের করতে হবে কি একবার কি প্যারালালে, তাহলে এইটাও কি আরপি আর এটা কি তোমার সে কি এক্সপি, তাই কি না, তুমি যাই করো না কেন এই জায়গার অ্যাডমিটেন্স কত বলো, এই জায়গায় যা তাই অ্যাডমিটেন্স ওয়াই, তুমি প্যারালে কানেক্ট করো তারপর অ্যাডমিটেন্স পাবো কত ওয়াই, তাহলে সেক্ষেত্রে এইটার মান এইটার মান এইটার মান এইটার মান বের করতে হবে, তাই কি না, যেহেতু অ্যাডমিটেন্স দেওয়া আছে তাহলে আমার জন্য প্যারালালের অ্যাডমিটেন্স নিয়ে ক্যালকুলেশন করবো আর সিরিজে কি নিয়ে ইম্পিডেন্স নিয়ে, তাই কি না শায়দ, তাহলে এইখানে অ্যাডমিটেন্স কত পাবো ওয়াই পাবো না, তাই মনে পড়ে এইখানকার আমরা কি বলতাম ওয়াই ইকুয়াল টু কি বলতাম 1/RP প্লাস কত হবে 1/J অফ কি এক্সপি, অর্থাৎ এই জায়গার বাধাকে উল্টায় দেবো আর এই জায়গার বাধাকে আমরা কি দেবো উল্টায় দেবো, উল্টা দিয়ে যোগ করি কারণ প্যারালালে তো অ্যাডমিটেন্স কে যোগ হয়, যোগ হয়ে কার সমান হবে অ্যাডমিটেন্সের সমান হবে, পারা যাবে তো নাকি, ওকে। তাহলে অ্যাডমিটেন্সটা কত পাচ্ছি শায়দ বলো 0. কত 03 মাইনাস কত জে অফ কত 0.04 প্লাস ইকুয়াল টু তাহলে কত 1 কত আরপি প্লাস কত হবে, এখানে মাইনাস দিতে পারি না আমরা কারণ যেটা উপরে নিয়ে আসতে পারি, তাহলে কত 1 কত এক্সপি, তাহলে এবার কি আমরা ইকুয়েশন থেকে কী করতে পারি ইমাজিনারি পার্ট রিয়াল পার্ট কী করে আলাদা করে ফেলতে পারি, তাহলে রিয়াল পার্ট করতে আছে 1/RP কত 1/RP কত 0.0, ঠিক এইভাবেই সলভ করতে হবে প্রশ্নে ওইখানকার, শুধু এখানে জেড দেওয়া আছে, শুধু জেড দেওয়া আছে, বলছে প্যারালালের আর প্যারালালের এক্স বের করো, তাহলে কীভাবে করবো আমরা আগে কী বের করতে হবে অ্যাডমিটেন্স, কারণ প্যারালাল অ্যাডমিটেন্সের ক্যালকুলেশন সহজ, তাহলে অ্যাডমিটেন্স নিয়ে 1/RP প্লাস কত 1/J অফ এক্সপি, বাস শেষ, এবার ইকুয়েশন আলাদা করে ফেলো অঙ্ক মিলে যাবে, তাহলে কত পাচ্ছি আরপির মানটা আমি করে ফেলো 1/0.03, গরমে তো পুরো নাজেহাল করে দিলাম, তাহলে কত পাচ্ছি একটা এসি লাগানো দরকার 33.33 তাই কি না, আরপি পেয়ে গেলাম, হ্যাঁ নয় স্পন্সর করো তুমি, আচ্ছা এবার কি এক্সপি বের করো না, তাহলে 1 কত এক্সপি মিরাজ, তাহলে কত পাচ্ছি ইকুয়াল টু কত লাগবে না কারণ এই জায়গায় মাইনাস জায়গায় কি মাইনাস না কত 0. কত 04 ইকুয়াল টু এক্সপি কত বেড়েছে 25 না, এখন চিন্তা করো তো শায়দ ভাই এই এক্সপির মানটা আমি বুঝবো কীভাবে যে এটা কি ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ, কথা হচ্ছে তুমি তোমার নিয়ম মতো আগায় যাও, এইখানে 1/J অফ এক্সপি ধরে আগাও, সব জে অফ পজিটিভ ধরে আগাও, আমি এক্সপি কোনো চিহ্নকে বসেছি এখানে প্লাস না মাইনাস,
ওই জন্য আমরা লাইটের ম্যাথ করার সময় কি বলছিলাম, যারকে বের করবো তার কি চিহ্ন আমি বসাবো না, জানলেও কি বসাবো না, কারণ চিহ্ন কি বেরোবে। তাহলে এর চিহ্ন কি বেরোলো, পজিটিভ, তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তুমি তোমার মতো করে আগে যাও, যার চিহ্ন জানলেও কি করবো না আমি, ওর চিহ্ন অটো বেরোবে। এবং যদি এটা ক্যাপাসিটিভ হইতো তাহলে তোমার এখানে কি নেগেটিভ বেরোতো, কারণ এখানে তখন কি থাকতো, পজিটিভ থাকতো, আর জায়গায় তখন কি থাকতো, নেগেটিভ থাকতো। এই দিক খেয়াল কর, তখন কি ইকুয়েশন এখানে তো মাইনাস মাইনাস কেটে গেলো, তখন তো মাইনাস থেকে যেত, বোঝা গেছে নাকি? তাহলে এই প্যারালাল, এইটা হচ্ছে বিটিসিএল এর ম্যাথ। আর তো কি এই জেড ওয়াই জায়গায় কি দেওয়া আছে, জেড দেওয়া আছে। কনসেপচুয়াল, প্রচুর কনসেপচুয়াল কিন্তু ম্যাথটা, সুন্দর অঙ্ক। জাস্ট এখানে অ্যাডমিনেন্স ক্যালকুলেট করতে হবে। এবার দেখো তো এটা কি সিরিজ সার্কিট, তাহলে কি অ্যাডমিনেন্স ক্যালকুলেট করবো না, কি দিয়ে ইম্পিডেন্স দিয়ে, তাহলে কি করো, জেড ইকুয়াল টু কত, 1/y, ব্যাস শেষ, অঙ্ক শেষ হয়ে গেছে। কত বেড়েছে, 12 + 16 j of 16 1/0 পয়েন্ট কত, জে অফ 0.04। এটা কত বলো, 12 প্লাস জে অফ কত, শায়দ এটাই সেই জেড না শায়দ, দেখো তো এই জেডটা আমরা কীভাবে বের করি, এটা কি আর প্লাস কি জে অফ কি এক্সেল, তাহলে যে আর প্লাস জে অফ কি এক্সেল, ব্যাস শেষ হয়েছে ম্যাথ। সহজ আছে কিন্তু ধরতে হবে। একটু ধরতে কষ্ট হবে, কারণ অনেকে এগুলো জানবে না, এগুলো করবে না। সেগুলো অনেকেই জানে ল্যাবমেন্সে কীভাবে আমরা এটাকে 1/rp করে প্লাস যাবে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, যদি কারো প্রবলেম থাকে এই জায়গাটায় কীভাবে আমরা এটা ক্যালকুলেট করে পরে দেখে নেব। হ্যাঁ বলো, যে এর আগে যে মাইনাসটা দিলাম ওইটা একটু কোন মাইনাস দিলাম এখানে, হ্যাঁ হ্যাঁ শায়দ এই নিচে তো যে রাখা যাবে না মিরাজ, কারণ এই পাশে যে কোথায় আছে উপরে, তাহলে যখন আমরা ইকুয়েশন আলাদা করে ফেলবো, যে রিমার্জিনের পার্ট আলাদা করবো, তাহলে এই পাশেও জায়গা থাকা লাগবে, উপর কি উপরে যে থাকা লাগবে, তাহলে জে দ্বারা উপরে নিচে গুণ করলাম, তাহলে নিচে কি জে স্কোয়ার, জি বুঝছো না, বোঝা নেই, জে স্কয়ার আর জে স্কোয়ার মানে কত, -1 না, এটা যদি করে 1/xp দেখো তো, এটা কি করতে পারি আমরা, উপরে যে দ্বারা গুণ করলাম, নিচেও কি যে দ্বারা গুণ করলাম, জে স্কোয়ার কি থাকবে, এক্সপি থাকবে না, জি তাহলে কমপ্লেক্স নাম্বার আই স্কোয়ার মানে কত, মাইনাস -1, এই সে কি তোমার সে মাইনাস, ওই সে মাইনাস, এখানে চলে গেলো মাইনাস, ওকে পারা যাবে তো। এই যে আমরা একটা শর্টকাট শিখি না, ওইটা ইউজ করা tan থিটা ইকুয়াল টু ওইটা না কোনটা, ওই যে এটা যে কোনো ব্রাঞ্চের ওটা পরে, এটা এখন আসবে, আর ওটা আরও পরে, জি আর বি ছোট ওটা আরও পরে, ওটা রেজোনেন্সে কাজে লাগবে, এক্ষেত্রে কাজে লাগবে না মনে হয়। এখনও কাজে লাগবে না, ওটা রেজোনেন্সে কি চরম আকারে কাজে লাগবে, পারা যাবে তো নাকি? বাকি আছে কি ওয়াট মিটারের মাত্র, দেখো সামনে আগাও, করাবো নাকি আজকে? ওয়াটমিটার তো মুখোমুখি করবো, ওয়াটমিটার ম্যাথ করাবো নাকি করাবো না? ওয়াটমিটার ম্যাথ করাবো কি জন্য? পারবি নি, শুধু জাস্ট বলে দেবে পারবি না, করাই দিল একটা, এটা করাই দেবো, এভলিউশনটা করেন যেহেতু এটা করবো 16 দাগ। আরে আমরা মানে জ্বালায় পুরো শেষ করবি, দেখ তোরা দেখ 16 নম্বর, পিসি সিসি আছে না, এ তোর পিসি আর সিসি দিক দেখ, এদিকে পার্সোনাল কম্পিউটার দেখ, এদিকে টাইমে দাঁড়ালো পাওয়ার সময় মারি ফেলবি, যা মুখে মুখে বলে দিলে তো বিয়াদব, তোদের জন্য ম্যাথ করা আমি লাগছে, জানি না। তোমার খবর জানাবানি আমি, তোমার ভাবের জানা দেবো তোর, দেখ কি লে রাখছে এইসব হয়ে উঠতেছে কি, এই যে কি হ্যাঁ হ্যাঁ, এই যে কি লিখছিস তুই, এগুলো দেখা যাচ্ছে না, এই যে কি লিখছিস শায়দ তুই, এগুলো দেখতে পাচ্ছেন, দেখ ওকে। তাহলে আমরা চিত্রটাকে ম্যাপটা আঁকাই, এটা কি কয়েল বলতো, কারেন্ট কয়েল, কি কি আছে, কারণ কারেন্ট কয়েল কিসে থাকে, সিরিজে থাকে, বুঝছিস না, বুঝিস না, মনে রাখ, কারণ কারেন্ট কয়েল কি মাপবে, কারেন্ট মাপবে, তাহলে কারেন্ট মাপতে হলে কি প্যারালাল লাগালে মাপবে না সিরিজে লাগাইতে হবে, তাহলে কারেন্ট কয়েল সিরিজে, তাহলে সিরিজে যদি এর গোল্লা গোল্লা থাকে সেটা বুঝতে হবে, না বলা থাকলে সেটা কি কয়েল, কারেন্ট কয়েল। আচ্ছা ঠিক আছে, এরকম তোমার কম্বিনেশন দেওয়া আছে, এবং এই জায়গা থেকে কী বের করা হচ্ছে, এই জায়গা না, এই জায়গা থেকে এরকম মনে করো, এই জায়গা থেকে বের করা হচ্ছে, ঠিক আছে, শায়দ এরকম জায়গা থেকে, এরকম জায়গা না লাগে, এই জায়গা থাকতে পারতো না, পারতো, কিন্তু ভালো করে খেয়াল করো। তাহলে প্যারালালে লাগানো হবে পিসি প্রেসার কয়েল, আর প্রেসার কয়েল কি মাপে, ভোল্টেজ মাপে, তাহলে সিসি কয়েল কারেন্ট কয়েল সিরিজে লাগাবো, আর প্রেসার কয়েল কি প্যারালালে। এখন ভালো করে বলতে শায়দ, এই যে কারেন্ট কয়েল আর এই যে প্রেসার কয়েল, এই কারেন্ট কয়েল কোন কারেন্টে মাপবে,
এর ভেতর দিয়ে যে কারেন্ট যাবে সেটা তো মাপবে নাকি, নাকি অন্য কোনো কারেন্ট মাপবে? দিয়ে যেটা যাবে এর ভেতর দিয়ে যে কারেন্ট যাবে ওইটাই মাপবে। আর এই প্রেসার কয়েল কোন ভোল্টেজ পরিমাপ করবে? তাহলে কি ভোল্টেজ মাপার জন্য কি দুই মাথা চেক করতে হবে, এই মাথা আর কি মাথা, এই মাথা। তাহলে লাগানো কোন যায় ক্যাপাসিটারে, তাহলে এই মাপবে কি ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজ মাপবে। সহজ হিসাব, বুঝতে পারা গেছে না? বুঝিস নাই? যদি এই মাথা খুলে মানে এই জায়গায় লাগাতাম তাহলে কার অ্যাক্রসের ভোল্টেজ মাপতো? তখন হচ্ছে ওই কয়েলটা এর অ্যাক্রসের, আর হচ্ছে নিচে ইন্ডাক্টর আর এটা কি এই পয়েন্ট তো এই জায়গায় নাকি, তার মানে কার অ্যাক্রসের ভোল্টেজ নিত? এর অ্যাক্রসের ভোল্টেজ নিত। জি তাহলে প্রেসার কয়েলের চেক করতে হবে যে তার দুই মাথা কোন জায়গায় লাগানো আছে, দুই মাথা যেখানে লাগানো আছে ওর অ্যাক্রসের কি নিতে হবে, ভোল্টেজ নিলে আমরা কি প্রেসার কয়েলের ভোল্টেজ পাবো, তাই না? খেয়াল কর সাহেব। তাহলে ওয়াটমিটার রিডিং হচ্ছে এর কারেন্ট পাইছি, এর কি পাইছি, ভোল্টেজ পাইছি। তাহলে পি ইকুয়াল টু আমরা কি জানি ভিআই কস থিটা। তাহলে পি ইকুয়াল টু ভি এর মান প্রেসার কয়েলের মান, কারেন্ট কয়েলের মান ভিআই, আর কস থিটা ইকুয়াল টু থিটা ভি ফেজ মাইনাস কি থিটা আই ফেজ। ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কি হবে কারেন্টের অ্যাঙ্গেল। সহজ হিসাব, বোঝা গেছে নাকি? বুঝা লাগবে না? একটু কি বুঝছিস নাকি তাই বলতি? কারেন্ট কয়েলে কারেন্টটা কি বুঝছিস, প্রেসার কয়েল কীভাবে মাপবে ভোল্টেজ। তাহলে মনে কর এই মাথা খুলে সাইড এই জায়গায় লাগাইছে, আর এই মাথা খুলে মনে করে এই মাথা এই জায়গায় আছে, ভালো হলাঙ্ক দেখ নন, এই মাথা তো এই জায়গায় আছে ফিক্সড এটা, আর এই মাথা খুলে এই জায়গায় লাগানো হয়েছে। এখন এই প্রেসার কয়েল কার অ্যাক্রসে ভোল্টেজ মাপবে? ওই দুটার এই মাথা এই জায়গায়, আর এক মাথা কোন জায়গায়, এই জায়গায়। তাহলে কি এর অ্যাক্রসে ভোল্টেজ মাপবে কি প্রেসার কয়েল মাপবে। বুঝতে পারা গেছে নাকি? বুঝতে পারা যাবে? এটুকু ধরতে পারলে হচ্ছে অঙ্ক। এবার দেখ, এবার নর্মাল সার্কিটের ক্যালকুলেশন। 5 এটা কত, 4 এটা কত, 3 এটা কত, 3 এটা কত, 4, তাই কি না? তাহলে আমার কি শায়দ যদি এই প্রেসার কয়েলের ভোল্টেজ জানা, তাহলে কার ভোল্টেজ জানতে হবে? এই 3 এর ভোল্টেজ জানা লাগবে। তাহলে 3 এর ভোল্টেজ জানতে গেলে কী করতে হবে? এর কারেন্ট জানতে হবে, তাই কি না? জি তাহলে এর কারেন্ট বের করা তো আমার কাছে কোনো ব্যাপার না। ব্যাপার মোট কারেন্ট কেন, মোট কারেন্ট বসে দেওয়া আছে নাকি? এই ভোল্টেজ কত, 200 কত ভোল্ট, 20 ভোল্ট। তাহলে থেকে 200 ভোল্ট কত ভোল্ট, 220 ভোল্ট। তাহলে যায় কত ভোল্ট, 220 যায় কত ভোল্ট, 220। তাহলে 220 আয়ন বের করে ফেলো। নয়ন আয়ন কত, 220 বাই কত হবে বলো, 4। আর ক্যাপাসিটর কি আনতে হয়, জে মাইনাস জে, তাহলে মাইনাস জে অফ 3। আমরা কিন্তু মান চাই, মান। বুঝছো না, বোঝো নাই? 44 অ্যাঙ্গেল 34.6, 40 পয়েন্ট কত, 44 অনলি 44 অ্যাঙ্গেল 36.86। 36.86 ডিগ্রি। তাহলে আয়ন পেয়ে গেলাম। i3 কি লাগবে? i3 লাগবে, কারণ দুটো কারেন্ট যোগ করে আমার কি মোট কারেন্ট লাগবে না, কারেন্ট কলে কারেন্ট লাগবে না। i3 কত বলো, 220 বাই কত হবে, 3 প্লাস জে অফ 4। ইন্ডাক্টরের বেলায় ইন্ডাক্টিভ রিঅ্যাক্ট্যান্সের বেলায় কি পজিটিভ জে। তাহলে 44 অ্যাট অ্যাঙ্গেল মাইনাস 40 এর অ্যাঙ্গেল কত, 53.13 ডিগ্রি, এত ডিগ্রি অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে স্যার তাহলে এই কারেন্ট পাবো কীভাবে, কারেন্ট কয়েলের কারেন্ট পাবো কীভাবে? দুটো যোগ করে দাও, i1 প্লাস কত, i3 করে দাও। ওকে, বোঝা গেছে নাকি? 62.23 62 পয়েন্ট কত, 23। এর অ্যাঙ্গেল কত ডিগ্রি, মাইনাস 8.13। 8.13 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার এই কি কারেন্ট কয়েলের পার্ট পেয়ে গেলাম। এবার কি প্রেসার কয়েলের রিডিং দিতে হবে। তাহলে সাথে এই কারেন্টের সাথে মিরাজ দেখ, এই কারেন্টের সাথে আমরা যদি 3 ওহম গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, এর প্রেসার কয়েলের ভোল্টেজ পাবো কি না? তাহলে ভি পাবো কীভাবে, কারেন্ট হবে কত, i1 × 3। তাহলে i1 কত, 44, আর অ্যাঙ্গেল কত, 36.86। এটা কি কারেন্ট ইন্টু কি রোধ না, এর বাধা কত, 3 নাকি মাইনাস জে অফ 3? মাইনাস জে অফ 3, অবশ্যই মাইনাস জে অফ 3। যে সারা করাই যাবে না, নাও সামনে। ভোল্টেজ এখানে মান লাগতো আমার সব মান লাগবে। তুই বুঝতেছিস না? 132। আমার কি প্রেসার কয়েলের ভোল্টেজ কার 3 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ না? তাহলে 3 ওহমের ভোল্টেজ কীভাবে বের করবি, কারেন্ট ইন্টু কি বাধা। তাহলে কারেন্ট তো i1 আসতেছে, আর এই 3 দ্বারা গুণ করে দাও, কিন্তু এই 3 এর সাথে তো মাইনাস জে আছে। বুঝিস নাই? 132 কত বেড়েছে, 132 পয়েন্ট অ্যাঙ্গেল অ্যাট অ্যাঙ্গেল 132 এর অ্যাঙ্গেল মাইনাস 53.14। 53.14 ডিগ্রি। এটা কি ভোল্টেজ নাকি শায়দ? তাহলে এর কারেন্ট পেয়ে গেছে, আর কি পেলাম, ভোল্টেজ পেলাম। এবার কি পাওয়ার বের করতে হবে, কারণ কি ওয়াটমিটার রিডিং বের করতে বলছে না। তাহলে এই ওয়াটমিটার কতটুকু পার্ট সে দেবে, তাহলে ওয়াটমিটার পার্ট দেবে কতটুকু বলো, ডাব্লিউ করে ওয়াটমিটার পার্ট ইকুয়াল টু কত হবে, ভিআই কস থিটা। তাহলে ভি কত, 132, আই কত, 62.23, কস থিটা হবে কত শায়দ,
টোটাল এই থিটা এটাকে পারফেক্ট অ্যাঙ্গেল না? তাহলে পারফেক্ট অ্যাঙ্গেলের পরিচয় কি বলতাম? যে ভোল্টেজের অ্যাঙ্গেল 8.1 ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল না? জি ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল না? তাহলে ভোল্টেজ অ্যাঙ্গেল কত? 0 মাইনাস 53 পয়েন্ট কত 14 মাইনাস হবে কি এই অ্যাঙ্গেল, তাহলে ওই মাইনাস আর মাইনাস কি প্লাস হবে, তাহলে কত 8 পয়েন্ট কত 13 ডিগ্রি করে ফেলো। শায়দ বোঝা গেছে নাকি? টোটাল সার্কিটে পারফেক্ট হতো তাহলে মানে অ্যাঙ্গেল হতো 8.13 না না টোটাল সার্কিটের না তো। যদি করতাম তো হ্যাঁ না 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 তাও করতে পারত না কেন? 220 এর তো অ্যাঙ্গেল নেই। না 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 220 এর অ্যাঙ্গেল নাই, কিন্তু এখানে দুটো অ্যাঙ্গেল কারেন্টের থেকে থাকে, কারণ তখন তো এই আছে পোলারে, 07 এ তো পোলারে, তখন তো এই কারেন্ট সার্কিটের পারফেক্ট হবে কি এই কারেন্টের অ্যাঙ্গেল দেখা যাবে না? 5807.41 হুম 5807.41 ওয়াট শায়দ। এবার বলতো এই যে অ্যাঙ্গেলটা এই যে 8.13 ডিগ্রি, এই যে এইটা যে করলাম, এইটা করলে এটা কি পারফেক্টের অ্যাঙ্গেল না? জি এটা কোনটুকুর পারফেক্টের অ্যাঙ্গেল? এইটুকুর পারফেক্টের অ্যাঙ্গেল। কিন্তু টোটাল সার্কিটে পারফেক্টে কতটুকু হবে শায়দ মিরাজ? টোটাল সার্কিটে পাস রয়েছে তাহলে কি টোটাল ভোল্টেজ আর কি টোটাল কারেন্ট, জি তখন এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে কি টোটাল সার্কিটের পারফেক্ট। তাহলে মোট ভোল্টেজ আর মোট কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেলটা কি পারফেক্টের অ্যাঙ্গেল, টোটাল সার্কিটের পারফেক্টের অ্যাঙ্গেল। কিন্তু এটা তো তাহলে পারফেক্টের অ্যাঙ্গেল শুধুমাত্র কোনটুকুর জন্য? এই ব্রাঞ্চের জন্য, ওয়াটমিটার যেটা সংযুক্ত এইটুকুর জন্য আর কি। হ্যাঁ ওয়াটমিটার যে জায়গায় লাগানো, ডেটা দিয়ে টোটাল পারফেক্ট বের করা ওয়াটমিটারের ভোল্টেজ এবং ওয়াটমিটার না না এটা বের করা সম্ভব না, তখন কি এই কারেন্ট বের করা লাগবে, এই কারেন্ট বের করা লাগবে। তখন এই কারেন্ট প্লাস এই কারেন্ট করলে আমরা কী পাবো? মোট কারেন্ট পাবো না, তাহলে মোট কারেন্ট থেকে পারবো। মোট কারেন্ট ছাড়া তুমি কীভাবে পারফেক্ট অ্যাঙ্গেল বের করতে পারবে? অথবা একটা কাজ করা যায়, সব ইম্পিডেন্স প্যারালাল করে দাও, তাহলে জেডটি পাবো, জেডটির অ্যাঙ্গেলটা কি পারফেক্ট অ্যাঙ্গেল। আর যাবে নাকি শায়দ? বোঝা গেছে? আচ্ছা এইখানে একটু ঝামেলা করতে পারে। দেখো তো এই সার্কিটটা এখন পোলাপান মনে করে কি সবসময় এরকম যে ভাই সিসির পাশে কি থাকতে হবে? পিসি থাকতে হবে এরকম, এই যে এরকম থাকতে হবে এরকম, এটা কি সিসি এর কি পিসি, কথাটা সেরকম নট নেসেসারি, এরকম থাকতেও পারে আবার কি নাও তো নাও পারে। পিসি এইখানে নাও থেকে মনে করে পিসি ঘুরে লাগাইছে এই জায়গায়, কথার কথা মনে করে এই জায়গায় লাগাইছে পিসি, এটা বলে দিচ্ছে পিসি। তখন কি কারেন্ট কয়েলের কারেন্ট নেব প্রেসার আর ভোল্টেজের নেব কি এই 4 ওহমের ভোল্টেজ নিব, যে 4 ওহমের ভোল্টেজ নিব, তাহলে ভিআই কস্তাটা বুঝতে পারা গেছে। কিন্তু সিসি আর পিসি একসাথে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যাক এটা করে ফেলবো তাহলে। ওকে তাহলে আমাদের প্যারাল সার্কিট আজকের মতো শেষ আপাতত। ট্রাই করো এই অঙ্কটা ভালো একটা অঙ্ক। তাকে মানে আন্দাজে বেশি একদম ইনডাইরেক্ট আবার ট্রাই কর, যেহেতু বেসিক টেস্টিং নেওয়া হলো আবার নতুন করে, আবার ট্রাই কর, না পারলাম তো আসি 11 নম্বর অঙ্কটা একটু দেখে রাখো, 11 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক ট্রাই করো, বুঝতে পারা গেছে শায়দ। ওকে তাহলে আপাতত শেষ আজকে প্যারাল সার্কিট।